نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে বইটা পড়তেছি আপনাদের যেটা ধরে পড়তেছি আসলে বই পড়ি না তো আমরা মানে হয়তো 120th এখান থেকে হয়তো আমরা বলি বা পড়ি আর বাকিটা মানে আমরা লাইফের সাথে রিলেট করার চেষ্টা করি ওয়ার্ড বাই ওয়ার্ড বা ওয়ার্ড ফর ওয়ার্ড পড়ি না আমরা। তো আমরা পড়তেছিলাম যে মুসলিম উম্মার যে প্রবলেমগুলো ফেস করি সেটার উপর লেখা বইটা। একজন কনভার্টেড মুসলিম, উনি রেভারেন্ড ছিলেন আগে, পরে মুসলমান হওয়ার পরে পড়াশোনা করছেন এবং জুমার খুতবা বা ফিকের ক্লাস থেকে নিয়ে অনেক কিছুই করে বেড়ান। তার লেখা বইটা প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড, বইয়ের নাম। আমি আগেও বলছি যে আমি মনে করছিলাম যে জিও পলিটিক্যাল প্রবলেমের কথা উনি বলতেছেন, কিন্তু পরে আমি দেখলাম না, পার্সোনাল, পারিবারিক এবং সোশ্যাল প্রবলেমের কথা উনি মেনলি বলতেছেন। এই পর্যায়ে আমরা পড়তেছি প্রবলেমের কারণগুলো পড়তেছিলাম যে কি কি কারণে আমাদের ভিতরে প্রবলেম দেখা দেয় নিজেদের ভিতর, ইন্টারপার্সোনাল বা ফ্যামিলিতে বা এসে। তো এখন অনেক কটা কারণের পরে আমরা আজকে যেটা পড়ব, গতদিন পড়ছি আমরা ইনগ্র্যাটিটিউড, অকৃতজ্ঞতা, প্রাথমিকভাবে আল্লাহর প্রতি, সেকেন্ড হিসেবে বান্দার প্রতিও, তারপরে ইনজাস্টিস পড়ছি আমরা। আজকে ইনসিনসিয়ারিটি থেকে শুরু করব। ইনসিনসিয়ারিটি হচ্ছে ইখলাসের উল্টাটা বলতে পারেন আপনার, বা বিশ্বস্ততার উল্টাটা। একটা হাদিস দিয়ে আমরা পড়তে পারি, যা শুরু করতে পারি। যেমন ধরেন এই সিয়ামের কথা আল্লাহ বলছেন যে এটার রিওয়ার্ডটা আল্লাহ নিজে দিবেন আর কি, মানে আল্লাহ সবকটাই আল্লাহ দিবেন রিওয়ার্ড, তারপরে এটার হিসাবটা আল্লাহর সাথে এক্সক্লুসিভলি। তার কারণ হচ্ছে যে এটা হচ্ছে আটমোস্ট সিনসিয়ারিটির একটা ব্যাপার। এটা এমন একটা জিনিস যেটা একমাত্র আল্লাহ জানেন আপনি সিনসিয়ার কিনা, আর কেউ আসলে জানার উপায় নাই। এই কথা, সিনসিয়ারিটি প্রসঙ্গে এই কথা দিয়ে শুরু করতেছেন উনি। ফার্স্টিং এটা আল্লাহই দিবেন, এবং আমাদের অনেক কাজ বা আমাদের অনেক চেষ্টা এই সিনসিয়ারিটির অভাবে নষ্ট হয়ে যায়। অনেক সময় আমরা কালকে এই বইটারই শুরুর দিকটা পড়াচ্ছি আমরা, ওই যে উত্তরা হালাকায়। তো এখানে বলতেছেন যে আমরা অনেকেই মানুষের জন্য বাঁচি, এই কথা আমি আগেও বলছি। মানুষে আমাকে কি ভাবে, মানুষের কাছে আমার কি ভাবমূর্তি হয়, কি ইমপ্রেশন হয়, এটার জন্য আমাদের অনেক কাজ, আমাদের ড্রাইভিং ফোর্স হচ্ছে এটা অনেক সময়। তো উনি বলতেছিলেন যে মানুষে কিভাবে না ভেবে আল্লাহ কি ভাবেন বা ভাবতে পারেন সেটা দিয়ে আমাদের প্রত্যেকটা কাজ করা উচিত। সেটি ছোট কাজ হোক, বড় কাজ হোক, ইভেন জনসেবামূলক হোক, অথবা মান্ডেন কাজও হতে পারে। একটা ভালো কাজ যেটাকে আমরা ডিফাইন করি, সেটাও আসলে মানুষে কি ভাবতেছে না করে যদি আল্লাহ কি ভাবতেছেন করে ভেবে মানে ভাবতাম আমরা, তাহলে হয়তো কোনো রিওয়ার্ড থাকতো। মানুষের জন্য যখন করি এটা কোনো রিওয়ার্ড থাকে না। যেমন ধরেন আমি উদাহরণ দিচ্ছিলাম ওখানে যে আমাদের অনেকেই, মানে আমাদের সমাজের অনেকেই, আমরা একটা সুন্দর ড্রয়িং রুম চাই। সেই ড্রয়িং রুমটাতে কি থাকবে? একটা সুন্দর সোফা থাকবে, একটা সুন্দর শোপিস থাকবে, হয়তো একটা ঝাড়বাতি থাকবে, ইত্যাদি ইত্যাদি, যা ড্রয়িং রুমে থাকে। এটার সাথে কিন্তু আমার কমফোর্ট বা আমার এসের কোনো সম্পর্ক নেই আসলে। অল অফ ইট ইজ বেসিক্যালি মানুষের ঢুকে তার ইমপ্রেশনটা কি হবে, সে আমাকে কি ভাববে, আমার এই গৃহকর্তীর কতটুকু রুচি আছে, তারা কতটুকু ওয়েল অফ, তাদের বুঝছেন না, মানে ইত্যাদি জিনিসের জন্য কিন্তু আমরা এটা সাজাই। অথচ এইটা সাজাইতে গিয়ে হয়তো কেউ সবাই না হোক, কেউ হয়তো 3 বছর ধরে সৌদি আরব থেকে দেশে আসেন না। এই 3 বছর তার বউয়ের হক, বাচ্চার হক তিনি নষ্ট করতেছেন জাস্ট টু ইমপ্রেস আদার্স। মানে এইখানে কিন্তু এটা টোটালি একটা লসের ব্যবসা আর কি, যদি আপনি ধরেন। মানে দুনিয়ায় কিছু নেই, আখেরাতেও কিছু নেই এটা ঠিক। ওয়ারেজ যদি আমরা ভাবতাম যে আল্লাহ কি ভাবতেছেন আমাদেরকে, মানে আমার ড্রয়িং রুমটা নিয়ে আল্লাহ কি ভাবতেছেন, আমি তখন চিন্তা করতাম অল অফ ইট ইজ ওয়েস্ট। আল্লাহ পয়েন্ট অফ ভিউ থেকে অল অফ ইট ইজ ওয়েস্ট। তো সেইভাবে যখন আল্লাহকে ইমপ্রেস করার চেষ্টা করলে হয়তো একটা মানে দুই দিকেই, দুনিয়া এবং আখেরাত দুইখানেই হয়তো আমার একটা লাভ হতো। দুনিয়ায় আমি শুধু 3 বছর সৌদি আরবে থাকতাম না। আমি মাঝে মাঝে বলি যে আমরা জীবনে অনেক কষ্ট করে পয়সা উপার্জন করি, অনেক বছর স্যাক্রিফাইস করি, অনেক বছর বিদেশে থাকি, অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ লাইফ আমরা কি করি, পোড়া মাটি কিনি। টাইলস তো বেসিক্যালি পোড়া মাটি,
কত দামি টাইলস, বুঝছেন না, হোমোজেনাস টাইলস বা আরো আরো কি কি নাম আছে, সব দামি দামি পোড়ামাটি কিনে আমরা ঘরটাকে সাজাই, লাইফটা স্যাক্রিফাইস করে দিই কিন্তু এটা কেনার পেছনে, এটার পয়সার পেছনে। সো এই সিনসিয়ারিটির কথাটা যখনই আসবে তখন আল্লাহর সাথে হিসাবের কথাটা আসবে। আপনারা জানেন যে সকল ইবাদত কবুলের ইমানের পরে দুইটা শর্ত। প্রথম শর্তটা হচ্ছে কেবলমাত্র আল্লাহর জন্য হইতে হবে, আর দ্বিতীয় শর্তটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখায় যাওয়া পথে হইতে হবে। তো সিনসিয়ারিটি এই জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এবং প্রত্যেকটা মোড়ে জীবনের অথবা প্রত্যেকটা ফেজে নিজেকে নিজে আমরা জিজ্ঞেস করতে পারি যে এই কাজটা আমি কেন করলাম, এই কাজটা কাকে ইমপ্রেস করতে করলাম, কে খুশি হবে বলে করলাম, এবং মানুষ কি ভাবতেছে তার চেয়ে আল্লাহ আমাকে কি ভাবতেছেন সেটা আমার কাছে হওয়া উচিত। এরপরে ছিল জাজিং আদার্স। এখানে আচ্ছা যাই হোক, এই ইনসিনসিয়ারিটির এইটা উনি বলতেছেন, ইলাজ বলতেছেন অথবা মানে ট্রিটমেন্ট বলতেছেন। আমি বলছি আপনাকে যে অলমোস্ট প্রত্যেকটা চ্যাপ্টারে উনি লাস্টে এই কথাটা অ্যাড করে দিচ্ছেন, রিসাইট ফ্রম দ্য নোবেল কোরআন ডেইলি, কোরআন পড়তে বলতেছেন ডেইলি। এটা আমি আপনাদেরকে এই বইটা যবে থেকে পড়তে শুরু করছি তবে থেকে কিন্তু সবাইকে বলতেছি যে আমরা অ্যাজিউম করে নেই যে আমরা আমাদের ভাইরা, বিশেষ করে এখানে যারা আসেন তারা একটু একটু বেটার প্র্যাকটিসিং, তারা হয়তো সবসময় কোরআন পড়েন বা কোরআনের সাথে আসেন, আসলে তা নাও হইতে পারে। আমি বললাম আমার ফ্যামিলিতে আমি জিজ্ঞেস করছিলাম আমার বোনের ছেলেদের বা একটা গ্যাদারিং এ সিলেটে, যে ওয়েন ওয়াজ দ্য লাস্ট টাইম কে কখন কোরআন পড়ছে, তাই একজন বললো যে লাস্ট রমাদানে, মানে লাস্ট রমাদানের সময় পড়ছে আর এর ভিতর পড়ে নেই। আরেকজন বলছে মামা আমি তো এখন পড়তে গেলে একটু আটকে আটকে যাই, তা আমি এখন শুনি, মানে টেপ ছেড়ে দিয়ে বা কিছু যেগুলো আছে আর কি সুদায়েসের বা কারো একটা শুনলাম আর কি। আমি শুনলে তো আর তেলাওয়াত করার হইলো না, তেলাওয়াত করার আদার মিনিংস আছে অর্থ সহ বা যা করবেন যাই হোক। এরপরটা আস্তে আস্তে জাজিং আদার্স, যে আমরা অনেক সময় বিশেষ করে দিনী সার্কেলেও অনেক সময় একটা মানুষের একটা আমাদের চোখে পড়ে, একটা দোষ চোখে পড়ে বা একটা গতদিন আব্দুল্লাহ জাহাঙ্গীর প্রোগ্রাম ছিল এখানে, উনি কি বলছেন যে নাজাস, যেটাকে ছিলেন নাকি আপনি ছিলেন না, উনি কি বললেন, খুব সুন্দর কথা বলছেন যে নাজাস যে জিনিসটা বলি আমরা, যেগুলো নাজাস আর কি, যেগুলো নাপাক জিনিস, হিউম্যান ওয়েস্টই ধরেন নাপাক একটা জিনিস, এই গ্লাসের ভিতর রাখলে গ্লাসের পানিটা নাপাক হয়ে গেল, আমি খাইতে পারবো না। পুকুরে পড়লে এতটুকু কি হবে, পুকুরের পানি কিন্তু নাপাক হয় না, সমুদ্রে পড়লে আরো কোনো সিগনিফিকেন্স নেই। যখন কাউকে আমরা জাজ করতেছি, খুব সুন্দর বলছেন যে একটা লোক ধরেন রুকু সেজদা সহকারে 4 রাকাত সালাত আদায় করলো, সবকিছুই সে মোটামুটি ঠিকভাবে করছে, সালাতের শেষে একজন দোয়া করলো আরেকজন দোয়া করলো না, হাত তুলে দোয়া, যেটা জামাত, এটা বেদাত আমরা জানি, হাত তুলে দোয়া একসাথে করে। বাট আমি যখন জাজ করতেছি এই একটা ফ্লয়ের জন্য ওর সমস্ত কিছুকে আমি কিন্তু মার্জিনালাইজ করে ওকে বেদাতি বলে দিলাম, মুক্তাদি বলে দিলাম। ও যে নামাজটা এত শুদ্ধভাবে পড়লো, একই নামাজ পড়ছি তো আমরা দুইজনে, একই ইমামের পিছনে পড়ছি, সে রুকু দিছে সেজদা সবই করছে, শুধু পরে এই করছে দেখে আমি তাকে বেদাতি বললাম অথবা সে আমাকে ওয়াহাবি বললো, মানে দুইটাই আমি বলতেছি, দুই সাইডে। এই যে জাজ করলাম আমরা, এটা এইভাবে ঢালাভাবে করার আগে আমার একটু চিন্তা করার ছিল, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামী বলার পরেও কিন্তু আমার উম্মাহ বলছেন, আমার উম্মাহ 73 ভাগে বিভক্ত হবে। আমার উম্মাহ মানে কি, সে তো মুসলিম, যতক্ষণ মুসলিম বলতে পারতেছি ততক্ষণ তার জন্য আমি আশা করব যে তার আশা আছে। মুসলিম না বলতে পারলেও আশা করব। আমাদের অনেক সময় কাফের আত্মীয় থাকে, কাফের বাবা মা বা যারা কনভার্টেড মুসলিম তাদের থাকে, তারা কি শেষ মুহূর্ত পর্যন্ত তাদের জন্য দোয়া করেন যেন তারা ইসলামে আসেন। তাহলে আশা ছাড়ার কিছু নাই, তারা আশা রাখেন যে তারা আসবেন কখন। আমি অনেকের লেখাই পড়ছি যে এই ভদ্রলোকের ফ্যামিলি, ইনার ফ্যামিলি মেম্বাররা এই বইটা যখন লিখতেছেন তখনও অমুসলিম। বা আরো আমি দেখছি যেমন জামাল জারা বজো তার বা হামজা ইউসুফ বা যারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যারা কনভার্ট করেন বা কনভার্টেড হন, তাদের অনেকেরই আপনার মা বাবা বা খুব ক্লোজ আত্মীয়রা কাফের থাকেন, তাদের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত তারা আশা রাখেন। আর স্পেশালি যখন আল্লাহ রসুল যাকে আমার উম্মাহ বলে উম্মার ভিতরে রাখছেন, তার ব্যাপারে আমি একটা জাজমেন্ট দিয়ে মুখ দেখা দেখি বন্ধ, কথা বলা বলে বন্ধ, হাত মেলামেলি বন্ধ, এটা হওয়া উচিত না। এই কথাটাই উনি এখানে অনেকভাবে বলতেছেন। আরেকভাবে এখন না, লাস্টে, হ্যাঁ লাস্ট ইনশাল্লাহ। এটা হলে ওই চেইন টেনার এফেক্ট হয়ে যায় অনেক সময়, এই মাঝখানে এই করলে আমি বলি যে না ঠিক আছে, মানে চেইন টানা হয়, মানে মাত্র 5 মিনিট থামে ট্রেনটা, কিন্তু ডেস্টিনেশনে দেখা যায় যে আধা ঘন্টা পরে গিয়ে পৌঁছেছে। কেন? চেইন টেনে থামতে যে সময় লাগে আর আবার স্পিড উঠতে যে সময় লাগে ওইটা। এই জন্য আমরা, আপনি নতুন ঠিক আছে, উইথ অল ডিউ রেসপেক্ট, আমাদের এখানে হালাকে আমরা যেটা করি যে পরে আলোচনা করি, ইভেন স্কলারদের হালাকে লিখে রাখি, আমরা প্রশ্ন করি, ইসের পরে আমরা প্রশ্নটা দিই আর। So, when we really dislike something about a person, উনি বলতেছেন, it is an issue
with which our own subconscious is struggling. As a human being, each of us has the potential to commit every evil and every good action. এইভাবে আমরা কোনো চিন্তা করি না। প্রত্যেকটা ইভিল করারও কিন্তু আমার পটেনশিয়াল আছে, ক্যাপাবিলিটি আছে। যে ইভিলটা সে করতেছে এটা আমারও আছে করার, জাস্ট হয়তো একটা টাইমিং বা একটা ইসে সামনে পিছনে হয়ে গেছে। আর প্রত্যেকটা ভালো জিনিস করারও আমার আছে, প্রত্যেকটা ভালো জিনিস করারও পটেনশিয়াল আমার ভিতরে আছে। আমার কথা আমি বলতেছি, আমি মাজারে গেছি 1977 আমি মাজারে গেছি সিলেটে, বিয়ে করছি 22 বছর বয়সে, বউকে নিয়ে বেড়াইতে গেছি সিলেটের সবচেয়ে দামি জায়গাটা পুণ্যভূমি দেখাইতে গিয়ে শাহজালালের মাজারে নিয়ে গেছি ওয়াইফকে। এখন ওই সময় যদি কেউ আমাকে মাইরেই ফেলতো মুশরিক মনে করে, অথবা আমি যদি আর না থাকতাম বা আমার যদি এই কমিউনিটির সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যেত, আজকে আমি এখানে বসতাম না, তাই না? মানে এইটাই বলতেছে যে প্রত্যেকটা ইভিলের আমাদের সম্ভাবনা ছিল বা আছে, আর প্রত্যেকটা ভালো কাজ করার সম্ভাবনা ছিল বা আছে। এইভাবে দেখলে মানুষকে অনেক মানে ক্ষমা সুন্দর চোখে দেখা যায়। আমি বলবো যে বোথ এক্সট্রিম এখন কিন্তু বাংলাদেশে খুব চলতেছে। সিলেটে নাকি 11 তারিখে কি আহলে হাদিস ঠেকাও আন্দোলনের কি একটা আছে জানি, আগামী 11 তারিখে সিলেটে আমার ফোনে বললেন একজন। ঢাকা শহরে আপনার সশব্দে আমিন বলা প্রতিরোধ কমিটি হয়েছে, কোথায় আমিন জোরে বলাটাকে প্রতিরোধ করা হবে। মানে এই যে জিনিসগুলো কত এনার্জি দেখেন, মানে এনার্জিগুলো যেখানে যাওয়ার কথা ছিল সেখানে না গিয়ে কোথায় নষ্ট হয়ে যাচ্ছে, নিজেদের ভিতরেই নষ্ট হয়ে যাচ্ছে। এখানে বলছেন লাস্টে যে রিড দ্য সেকশন অন অ্যারোগেন্সের উপর সেকশনটা পড়তে বলছেন, যেটা আমরা পার হয়ে আসছি অলরেডি, অহংকার বা অন্যকে ছোট করে দেখা। আর বলছেন যে ডেইলি কোরআন রিসাইট করবেন। প্রত্যেকটা ইসের পরে কিন্তু উনি এটাকে একটা মেডিসিন হিসেবে বলতেছেন। এরপরে হচ্ছে ল্যাক অফ কনসিডারেশনস অথবা কনসিডারেশন ফর আদার্স, অন্যদের জন্য কনসিডার করা, মানে ওইটাতে ঘাটতি। এটা আমরা ভেরি আনফর্চুনেট যে আমাদের দেশে তো একদম নয়ই, মুসলিম উম্মাহ ইন জেনারেল খুব কম দেখা যায়। কেবল সৌদি আরবে হজে বা রোজার সময় থাকলে কিছুটা বোঝা যায় যে অন্যের ব্যাপারে মানে কনসিডারেশনটা কি জিনিস। মানে আমি যখন ওই ওমরায় গেলাম, বেশ গরম তো এখন ইসের সময়, আপনার রোজার সময় 2012-তে গেলাম, তো আমরা ঠিক করলাম প্রথম যে এইটা আর কি ওমরার যে তফটা, ওটা আমরা ইফতারের পরে করব, শরীর সতেজ থাকবে তখন করব। তো আমরা চক্করগুলো দিয়ে দিচ্ছি, আর মানুষ জায়গায় জায়গায় দাঁড়ায় আছে, আইদার পানি নিয়ে অথবা একটা ড্রিঙ্কস নিয়ে, বা আপনি দয়া করে একটু খাবেন, মানে তাদেরকে ধন্য করবেন খায় আর কি, বা একটু নিয়ে। আর এই যে জিনিসটা, এটা কনসিডারেশন, অন্যের ইসের কনসিডারেশন, মানে আপনার কষ্ট, আপনার জিব্বা বাইরে যেতেছে ওই সময় করতে গিয়া, তওয়াফ করতে গিয়া, এতে তো আসলে অন্যের কিছু আসে যায় না, কিন্তু তার মানে সে রিওয়ার্ড আল্লাহর কাছে চাচ্ছে, ঠিক আছে, বাট তারপরেও আপনার প্রতি তার একটা আছে, আপনার কষ্টটাকে তার কাছে মনে হচ্ছে যে এটা শেয়ার করে, এটা কমাইতে পারে সে, বা এখানে তার একটা আছে। এই কথাটাই আর কি কনসিডারেশন বলতে। এইটাই নানাভাবে আমরা ট্রাভেলিং এ দেখি, আমরা যে কোনো জায়গায় যেখানে জিনিসটা লিমিটেড, যে জিনিসটা সবাই চাচ্ছে বা অনেকে চাচ্ছে, তখনই কিন্তু বাইরে হয়ে আসে যে আপনি অন্যের প্রতি কনসিডারেশন কতটুকু। নামাজে দেখবেন খুবই মানে ইজিলি একজন মানুষ মাঝখানে দাঁড়াতে পারে, কিন্তু তাতে হয়তো সে ফ্যান থেকে, সেন্ট্রাল লাইন থেকে একটু সরে যাবে, এই জন্য সে আর ওইখান থেকে সরতেছে না, সে ওইখানে দাঁড়াবে আর কি। এটা যেমন একটা ক্লাসিক উদাহরণ, না কনসিডারেশন উল্টাটা আর কি। এইগুলো আমাদের একটু এইভাবে চিন্তা করলে যে এটা আল্লাহর পছন্দনীয়, যে আল্লাহ কি ভাবতেছেন আমাদের সম্বন্ধে, ইনস্টেড অফ মানে এটা করলে হবে হয়তো বা হইতে পারে। তারপরে বলতেছেন প্রবলেমের কারণ, এগুলো কিন্তু প্রবলেমের কারণ বলতেছেন। আমাদের ভিতর ইন্টারপার্সোনাল মানে বা ফ্যামিলির প্রবলেম অথবা সমাজে যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলোর কথা বলতেছেন আপনারা। এটার আমি ওই দিন আমার ভাইয়ের সাথে, এই শামীমও ছিল, আমরা একজনের সাথে ট্রাভেল করতেছিলাম, তো ওইখানে উনি আমাদেরকে ওয়েস্টার্ন কিছু থিওরি বলতেছিলেন, হাউ টু চেঞ্জ আছে না, ডেল কার্নেগি, নতুন যুগের ডেল কার্নেগি আর কি, মানে কি করে মানুষ এটা হইতে পারে, কি করে এটা হইতে পারে, কি করে পার্সোনালিটি ট্রেটস এটা সেটা নিয়ে। আমি ওনাকে লাস্টে বললাম যে দেখেন, আমি এগুলো নিয়ে একটু পড়াশোনা করে যেটা বুঝছি যে মান্যজনরা বলেন যে মানুষ কখনো চেঞ্জ হয় না, মানুষ কখনো চেঞ্জ হয় না, মানে মানুষের ন্যাচারাল সেলফ যেটা, সেটা কখনো চেঞ্জ হয় না। আর এখন ডিএনএ কোডিং টোডিং এগুলো জানার পরে আমরা বুঝি যে আসলে চেঞ্জ হয় না। তাইলে কি হয়? তাইলে যে আরবরা কার উট আগে পানি খাবে এই জন্য একজন মাইরে ফেলছেন, এবং দুই গোত্রের ভিতরে বংশ পরম্পরায় যুদ্ধ চলছে, মারামারি চলছে, তারাই কিভাবে ইয়ারমুকের যুদ্ধে আরেকজনকে পানি খাওয়াইতে গিয়ে নিজে না খেয়ে মরে গেল, একটা জেনারেশন কিন্তু এরা। তো আমি তখন বললাম যে দেখেন, এটা আসলে চেঞ্জ হয় নাই, এইটা সে তার ইচ্ছা অনিচ্ছাকে আল্লাহর ইচ্ছা অনিচ্ছার কাছে ছেড়ে দিয়েছে, তার ভিতরে আর চেঞ্জ হয় নাই সে, কিন্তু সে জাস্ট তার কন্ট্রোলিং এটা আরেক জায়গায় রেখে দিচ্ছে।
আমার কোনো সেলফ নাই, উনি যেটা বলবেন এটা আমার সেলফটা কিন্তু চেঞ্জ হয়নি, কিন্তু কন্ট্রোলটা দিয়ে দিচ্ছে সে আরেকজনের কাছে। আল্লাহ বলছেন এটা ভালো না, এটা ভালো না, আল্লাহ বলছেন এটা খারাপ, এটা খারাপ, বুঝছেন না? তার পার্সোনালিটি চেঞ্জ হয় না মানুষের। এটা মানে এখনকার সাইকোলজিস্টরা বলেন যে একদম মানে চরিত্র নিয়ে জন্মায় এবং শেষ পর্যন্ত সে এই এই বৈশিষ্ট্যগুলোকেই তার ভিতরে ফুটে ওঠে বা থাকে। এবং এটা যারা ডিএনএ কোডিং সম্বন্ধে বলেন যে ইভেন ঘাড় চুলকানো, অর্থাৎ আপনার দাদার দাদা এইভাবে ঘাড় চুলকাতেন, আপনি এখন এইভাবে ঘাড় চুলকান, মানে এইভাবে জিনিসগুলা থাকে, আপনার ইমপ্রিন্টেড থাকে আর কি, আপনার ইসের ভিতরে, আপনার জিন্সের ভিতরে বা আপনার ইসের ভিতরে কোডিং এ থাকে। এখানে আমার সে অনেক বড় বড় মানুষরা বসে আছেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি ফিগ্রি নিয়ে আসছেন। যাই হোক, মানে এটা এখনকার সাইকোলজিস্টরা এই একটা লাইন নিয়ে থাকেন যে আসলে আমরা মনে করতেছি চেঞ্জ, বাট এই চেঞ্জগুলোও এই স্টেজে আপনার এরকম হবার কথা থেকে আপনি এরকম হচ্ছেন, এই ধরনের জিনিস। কিন্তু যখন আমি এই ভালো লাগা, মানে চেঞ্জ বলতে আমি বোঝাচ্ছি ভালো লাগা, ধরেন আমার ফর এক্সাম্পল আমার এই গেরুয়া রংটা খুব ভালো লাগতো, আল্লাহ আমাকে, মানে এটা আমার ভিতরে আছে ইনহেরেন্ট, আমি বড় হচ্ছে আমার কাছে একসময় ওই রংটা খুব পছন্দ হইতে শুরু করলো, এন্ড দেন আমি পড়লাম যে আল্লাহ রসুল বলছেন এটা পড়া হারাম পুরুষের জন্য। আমি কি করলাম, আমার এই লাইকিং ডিসলাইকিং এর কন্ট্রোলটা কিন্তু আরেকখানে দিয়ে দিচ্ছি, আল্লাহর কাছে দিয়ে দিচ্ছি বা আল্লাহ রসুলের কাছে দিয়েছি। আমার কোনো লাইকিং বা ডিসলাইকিং নাই, আল্লাহ বললে আমার জন্য এটা ভালো, আল্লাহ না বললে আমার জন্য এটা ভালো না। তাহলে আসলে আমি চেঞ্জ হচ্ছি না, আমি যেটা করতেছি সেটা হচ্ছে যে আমার সেলফটাকে আমি অন্যর কাছে দিয়ে দিচ্ছি। আসলে এটাই তো আব্দ মানে, কিন্তু এটাই, আর সারেন্ডার করা বা ইসলাম মানে কিন্তু এটাই, মানে আমার উইলটাকে আমি আল্লাহর উইলের কাছে সমর্পণ করে দিলাম, এই ব্যাপারটা। যাই হোক, এরপরে আসতেছে যেটা বলতেছেন উনি, ল্যাক অফ ডিসিপ্লিন আর লেজিনেস। এটা আপনারা জানেন, ইসলামের লাইফটা আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইটা আমরা ডিস্ট্রিবিউট করছি, এখনো আমার কাছে রয়েছে ওই যে একদিনের টাইম ইটা ডিস্ট্রিবিউশনটা। এটা তুর্কিশ একটা ম্যাগাজিনে আসছিল, যে ফতেউল্লাহ গুলেন না ওনার নাম, ফতেউল্লাহ গুলেন বোধ হয়, ওই যে শিক্ষাবিদ আর কি তুর্কিশ, ওনাদের একটা ম্যাগাজিন আছে, অনেক ল্যাঙ্গুয়েজে বাইর হয়, ওইটার ভিতরে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফের ইটা দিয়েছিলেন। 4 ঘন্টা ঘুমাইতেন আমরা দেখলাম অন অ্যান অ্যাভারেজ আর কি, 4 ঘন্টা ছিল তার ঘুমের সময়। মদিনার সময়টার কথাই আসছে মেইনলি। ঠিক আছে, আমি বলতেছি না যে আপনার জোর করে 4 ঘন্টা ঘুমাইতে হবে, তা না। আমি অলস মানুষ, আমার ঘুমের ইটা একটু বেশি, কারো হয়তো 2.5 ঘন্টা। আমার ওয়াইফ, আমি অন অ্যান অ্যাভারেজ আমি হিসাব করছি 2.5-3 ঘন্টা ঘুমাই, বেশি হইলে দিনে ঝিমায়, কিন্তু ঘুমায় 2.5-3 ঘন্টা। আমার ধরেন নিটটা বেশি, আমি হয়তো 6 ঘন্টা ঘুমাই। হার্ড অ্যান্ড ফাস্ট যে 4 ঘন্টায় হইতে হবে এটা আমি বলতেছি না, কিন্তু আপনি যদি দেখেন যে লাইফটা কিভাবে ঘুরতো, মানে জীবনটা অত্যন্ত টাইড আপ, রেজিমেন্টেড একটা লাইফ। অফকোর্স মুসলমানের লাইফ হবে নামাজ কেন্দ্রিক লাইফ, সালাত কেন্দ্রিক লাইফ, সালাতের টাইম কেন্দ্রিক লাইফ হবে, সেটা ঠিক আছে, আপনি সেইভাবে ওইটা হয়তো চেঞ্জ হবে একটু, কিন্তু জীবনটা খুব টাইড আপ, মানে এখানে মানে রেজিমেন্টাল লাইফ। মুসলমানের লাইফটা কিন্তু খুব রেজিমেন্টাল লাইফ। অনেক সময় আপনি যদি এইভাবে চিন্তা করেন, আপনি একটা ওয়েস্টার্ন পড়তেছেন, কি বলে, একটা বেস্ট সেলার ফিকশন পড়তেছেন, দেখবেন বেটা ওখানে লিখতেছে যে একদিন সে রাত্রে এত কাজ করছে, লেজিলি সে 12টার সময় ঘুম থেকে উঠছে। মুসলমানের একটা স্কোপ আছে? জবের থেকে আপনি মুসলমান হয়েছেন অথবা জবের থেকে আপনি অ্যাডাল্ট হয়েছেন, জীবনে একদিনও আপনার সূর্যোদয়ের সময়টা ঘুমায় কাটান নাই, ঠিক না? আপনার এই লাক্সারির কোনো স্কোপই নেই, আল্লাহই নষ্ট করে দিয়েছিলেন। এইভাবে রেজিমেন্টেড আপনার লাইফ, তাহলে লেজি হওয়ার বা আপনার ডিসিপ্লিন, ল্যাক অফ ডিসিপ্লিন যেটাকে বলে, এটা কোনো স্কোপই নেই আসলে। যে একদিন রাত্রে 3টা পর্যন্ত আড্ডা মাইরা সকালে 11টায় উঠবে, এটার কোনো স্কোপই নেই। 3টা পর্যন্ত আড্ডা মারলেও আপনার সকালে ওই 4:40 জামাতে যাইতে হবে, ইফ ইউ আর এ মুসলিম, ইফ ইউ আর গ্রোন আপ অ্যাডাল্ট বা যাই হোক। তো সুতরাং আপনি যদি মানে মিনিমাল মুসলিমও হন, লেজি বা ইনডিসিপ্লিন হওয়ার আসলে খুব একটা স্কোপ নাই, কিন্তু প্রোভাইডেড আপনি ফলোয়ার বা আপনি প্র্যাকটিসিং, যাই হোক। এটা বলছেন এখানেও এই লাস্ট যে 2টা বললাম, 2টার পিছনে শেষেই উনি কথা বলেছেন রিসাইট ফ্রম দ্য নোবেল কোরআন ডেইলি, আবার এখানেও বলতেছেন রিসাইট ফ্রম দ্য নোবেল কোরআন ডেইলি, মানে এটাকে উনি প্রত্যেকটা রোগের একটা বলতেছেন আর। এবং আসলেও দেখবেন যে আপনি যখন একবার এটা এনজয় করতে শুরু করবেন, রিসাইটিং, এবং সাথে যদি একটু তফসিল করেন বা একটু পড়েন বা করেন, অল্পই হোক, মানে দেখবেন যে এটা এনজয় করতে শুরু করলে বুঝবেন যে এটার এফেক্টটা কি আপনার উপর। এরপরে আসতেছে লাভ অফ লিডারশিপ অ্যান্ড পাওয়ার। এই জিনিসটা একটা বড় ডিজিজ মুসলিম উম্মাহ। আমি একটা লেখায় হাত দিয়েছিলাম, শেষ হয় নাই, মানে শেষ হবে কিনা আমি তাও জানি না কোনোদিন। এটা আমার কিছু সুহৃদ আছেন, তারা বলছিলেন যে কিছু কিছু লেখা মরার পরে পাবলিশ হলে ভালো হয়, বুঝছেন? তার ভিতরে একটা ছিল আমাদের ব্যক্তি পূজা, একটা লেখায় আমি হাত দিয়েছিলাম। এই লেখাটা যখন উনি দেখলেন, দেখে বললেন যে এটা আপনি মরার পরে পাবলিশ হলে ভালো হয়।
কেন, বাঁচা অবস্থায় পাবলিশ হলে খুব সমূহ বিপদের সম্ভাবনা আছে। এটা ছিল কারা, মানে যেসব ব্যক্তিদের আমরা লিটারেলি পূজা করি, অলমোস্ট পূজাই করি, নজরুল ইসলাম, ডক্টর ইকবাল, তারপরে হ্যাঁ রবীন্দ্রনাথ, না আমি মুসলিমদের কথা বলছি। আমাদের ব্যক্তি পূজা মানে আমি মুসলিমদের ব্যক্তি পূজা বলতেছি, মানে মুসলিম যাদের ব্যক্তিদের পূজা করে, নজরুল ইসলাম, ডক্টর ইকবাল, জামালউদ্দিন আফগানি, মোহাম্মদ আব্দু, এরকম অনেক নাম আছে। তো এইগুলা যদি আমি আসলে লিখি, এটা প্রত্যেকের আমি আবার তো এখানে অপারেশন করছি, তাই না, মানে এটা গীবত না, মানে আপনি জানেন তো যে ছয়টা ক্লজ, যে 6টা ক্লজে আপনি মুসলিমের সমালোচনা করতে পারেন, তার ভিতরে এগুলো পড়বে। কারণ এনারা বহু মানুষকে পথভ্রষ্ট করে চলে গেছে, তখন পথভ্রষ্ট করছেন, আর এখনো ওনাদের বই পড়ে মানুষ অন এন্ড অন পথভ্রষ্ট হচ্ছে, দিওয়ানা হয়ে তাদের প্রতি। যেমন ইকবালের কথাটা প্রত্যেকটা, অলমোস্ট প্রত্যেক মসজিদে, আমি আহলাদিস মসজিদগুলো ছাড়া, এই যে কাটামন মসজিদ বলেন বা এই ধরনের নামি দামি মসজিদগুলোতে ইকবালের শের তো খুব কমন জুমার খুতবাতে, হঠাৎ করে দেখবেন হুজুর হুঙ্কার দিয়ে একটা ইকবালের শের ঝেড়ে দিলেন। এই যে লোকগুলা বংশ পরম্পরায় মানুষকে বিপদগামী করে গেছে ইন দ্য নেম অফ ফিলোসফি বলেন, আর্ট বলেন, অথবা কবিতা বলেন, বা যাই হোক, এগুলো এক্সপোজ করা দরকার। তো এটা যখন আমি যাকে দেখাইছি, উনি বলছেন যে আপনার এটা মরার পরে আমরা পাবলিশ করবো, তাহলে আপনাকে কবরে গিয়ে কিছু করতে পারবে না। বিকজ নজরুল ইসলাম ধরেন, নজরুল ইসলামের এগেনস্টে অ্যাভারেজ মুসলিম, এই দেশের 95% ও 99% মুসলিম কিন্তু নিতে পারবে না জিনিসটা। উনি যে পিওর কুফরি বেসড একটা লাইফ লিড করছেন এবং কুফরি বেসড লেখা লিখছেন। উনি যে বলছেন যে আহমদের মিম, মানে আহাদ আর আহমদ বলছেন না, এই সমস্ত কথাগুলা মানুষকে বোঝাই দিলে বা মানুষ নিতে পারবে না, সিম্পলি নিতে পারবে না। একজন বাংলাদেশের একজন লিডিং ইসলামপন্থী, উনি আমাকে খুব পছন্দ করতেন, মুরব্বী উনি, আমি ওনাকে খুব পছন্দ করতাম। তো একদিন ওনাকে আমি ইসে তুলে দিচ্ছি, উনি বাসে যাবেন, এই যে নাম কি এশিয়া সিনেমা হলের পাশ থেকে উত্তরবঙ্গের বাসগুলো ছাড়ে না, এই দিন কোথায়, ওনাকে আমি আমার গাড়িতে করে ওটা উঠাই দিচ্ছি। উনি ইকবালের উপর একটা লেখা লিখতেছিলেন। আমি ওরা জিজ্ঞেস করলাম, এটা কি আপনি নিজে লিখতেছেন না কেউ আপনাকে দিয়ে লেখাচ্ছে? উনি বললেন যে প্রাথমিকভাবে আমাকে দিয়ে লেখাচ্ছিল, কিন্তু এখন আমার এত ইন্টারেস্ট লাগতেছে আমি নিজেই লিখতেছি। তা আমি বললাম যে আপনি কি জানেন যে ইকবালের মারাত্মক আকীদার ত্রুটি ছিল? দ্যাট ওয়াজ দ্য লাস্ট টাইম উই টকড। মানে উনি এত মাইন্ড করছেন আমার উপরে যে এরপরে আর কখনো ঢাকায় আসলে, আমি জানি না উনি কখন ঢাকায় আসে, ঢাকা থেকে যান। কিন্তু একটা সময় ছিল যে উনি আমার ফজরের পরে ঘুম থেকে উঠেছেন, মানে ফজরের পরে আমি আবার একটু শুই মাঝে মাঝে, তখন উনি আমায় ঘুম থেকে উঠেছেন যে উনি ঢাকায় আসছেন এই খবর দিতে। এই যে ব্যাপারটা বলতেছি, যে মানে অনেক সময় আমরা নিতে পারি না, আমাদের সংস্কার বা আমাদের ইগুলা এত ডিপলি রুটেড ভিতরে। ইকবালের কথা বললো না, মানে এটা কেমন কথা হলো, মানে ইকবালের সমালোচনা করলো, অথচ ইকবাল নবী পয়গম্বর কিছু না, কেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ ইনফলিবল না, এটা হচ্ছে আমাদের আকীদা পয়েন্ট। কেউ ইনফলিবল না, উনিও ভুল হয়তো করে থাকতে পারেন, বাট ওনার ভুলটা আপনার আমার ধর্তব্য না, আল্লাহ ওটা শুদ্ধ করে দিছেন। ওনার ভুলগুলা আল্লাহ শুদ্ধ করে দিয়ে ওনাকে ক্লিন করে দিছেন, বা নিষ্পাপ করে দিছেন, অথবা নির্ভুল করে দিছেন। আল্লাহ বলছেন না যে উনি মন গড়া কিছু বলেন না, যদি মন গড়া কিছু বললে তার কণ্ঠনালী ছিঁড়ে ফেলা হতো। এটা আপনার আমার বেলায় বলেন নাই, তার বেলায় বলার কারণ কি? কারণ আল্লাহ তাকে সেই পরিমাণ পিউরিফিকেশন করছেন, সেই জন্য। তাহলে উনি ছাড়া বাকি কেউ ইনফলিবল না, এটা হচ্ছে প্রথম কনসিডারেশন। নট ইমাম আবু হানিফা, নট আবু বকর, ওমর, মানে কেউ না। এইখানে এইভাবে নিলে কিন্তু জিনিস অনেক সহজ হয়ে যায়। কিন্তু আমরা যখন ইকবালকে ওই পর্যায়ে নিয়ে যেতেছি যে ইকবালের মতো এত বড় একজন মহাপুরুষের কথা আপনি কিভাবে মুখে আনলেন, তখন কিন্তু আমরা ফেল করে গেলাম ওই জিনিসটাকে। আমাদের একটা ক্রিড বা আমাদের আকীদার একটা পয়েন্ট যে আল্লাহ রসুল ছাড়া কেউ ইনফলিবল না, এবং কারো ফাইনাল কোনো সে নাই। যখনই আমরা যদি দুইটা জিনিস দেখি, যে আল্লাহ রসুল বলছেন হোয়াইট এবং একজন ওমর বা আবু বকর বলছেন ব্ল্যাক, যদি এটা দুইটা পাশাপাশি পেয়ে যায় তাহলে উইল গো ব্যাক টু হোয়াইট, কারণ আল্লাহ রসুল যেটা বলছেন ওটা স্ট্যান্ড করে। আর কি বললো এটাতে কিছু আসা যায় না, ইভেন ওমর আবু বকর মতো লোকদেরও আসা যায় না। আর এরা তো কিছুই না, ইকবালের সম্বন্ধে আমি বলতে যাই না, মানে কিছুই না, সেই স্কেলে কিছুই না। যাক, লাভ অফ লিডারশিপ অ্যান্ড পাওয়ার, আবার ফিরে আসতেছি। তখন আমি মুসলিম উম্মার কাফিরান, ওই লেখাটার নাম ছিল মুসলিম উম্মার কাফিরান। কি করে মুসলিম উম্মা কাফিরাইজড হয়ে গেল? মানে এখন তো আমরা মানে উই টক, উই ইট, উই স্লিপ, যা বলেন, আমরা ঘুমাই, খাই, কথা বলি, কাপড় পরি, এভরিথিং লাইক কাফের। জাস্ট দাড়ি টুপি এলাকা মানে কাফের লাইফস্টাইল, নাকি মানে শার্ট প্যান্ট পরা, স্যুট টাই পরা কাফের লাইফস্টাইল? তফাৎটা ওইখানে। লাইফস্টাইলটা পুরো কাফের না, পুরো কাফের লাইফস্টাইল। আমি প্রায় বলি যে ধরেন আমাদের ঘরগুলো এখন কাফের ঘর হয়ে গেছে। আমাদের ঘরের ভিতরে এখন টয়লেটের ভিতরে কি ল্যাবরেটরি এবং ওয়াশ মানে ওয়াটার ক্লোসেট দুইটাই আছে।
অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে ওজুর আগে তো বিসমিল্লাহ বলতে হয়, পায়খানার ভিতরে তো বিসমিল্লাহ বলা যায় না। এই প্রবলেমটা আমরা নিজেরা ইনভাইট করে আনছি না আমাদের লাইফস্টাইলে। ট্র্যাডিশনালি দেখেন 40, 50, 60 বছর আগে ঢাকায় যারা থাকছেন, ঢাকার যে বাসাগুলো যেগুলো ছিল, নট অ্যাপার্টমেন্ট, কি ছিল, টয়লেটটা বাইরে ছিল, অন্তত ওজুর জায়গা টয়লেটের জায়গা এক ছিল না। এটা হচ্ছে একদম রিসেন্ট ডেভেলপমেন্ট, ধরেন 20-30 বছর যখন থেকে আমরা খোপে থাকতে শুরু করছি তখন থেকে এই যে লাইফস্টাইল, মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা বেসিক্যালি কাফেরের লাইফস্টাইল লিড করতেছি, কিন্তু আমরা নামে মুসলিম বা মুসলিমেরই আমার ধ্যান ধারণা সবকিছুতে তাদের লাইফস্টাইল আছে। যাই হোক, তো আমরা বলতেছিলাম যে ওইটাতে যে মুসলিম উম্মার কাফেরান বলতে গিয়ে আমি দুইটা পয়েন্টে আসছিলাম। একটা হচ্ছে যে পারসুট অফ পাওয়ার, আর একটা ছিল মানে পার্সোনাল পাওয়ার আর কি, মানে আমি ক্ষমতায় যাব এটা, আর একটা ছিল লাক্সারি। এই দুইটা পয়েন্ট আমি মানে দেখলাম যে রুট পয়েন্ট আর কি, যে মুসলিম উম্মা আস্তে আস্তে তাদের লাইফস্টাইলটা কেন কাফের লাইফস্টাইল হয়ে গেল। মানে আমরা এখন যেটা যে লাইফস্টাইলের ভিতরে আসি, যার ভিতরে আসি, আপনি একটা বিজি দিনে ওই ইসের উপরে দেখবেন যে মানে ধরেন ফার্ম গেটের ইয়ে আছে না, কি বলে ওভারব্রিজ, ওর উপরে দাঁড়িয়ে দেখবেন পিলপিল করে মানুষ দৌড়াচ্ছে, মানে কার সময় নাই, মানে অসম্ভব ব্যস্ত। কিন্তু আপনি লিখে দিতে পারেন যে 99.9% ব্যস্ত, এখানে আল্লাহ ফ্যাক্টর নাই কোনো, এই ব্যস্ততার ভিতরে আল্লাহ ফ্যাক্টরটা নাই। এই ব্যস্ততাতে আল্লাহ ফ্যাক্টর থাকলে এটা কিন্তু ইবাদত হয়ে যেতে পারতো। আমরা যখন স্ত্রী বা সন্তানের জন্য উপার্জন করি, আমরা যখন এটি চিন্তা করি যে আল্লাহ এটা আমার উপর করছেন, আমার উপর দায়িত্ব দিয়েছেন, যে আমার রেসপন্সিবিলিটি বিয়ের সাথে সাথে আসে এবং এটা করবো, এটা সাদাকা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্পেন্ডিং অন দেম, তখন কিন্তু আমার এটাই ইবাদত হয়ে যেত। কিন্তু এই যে পিলপিল করা 99% মানুষের মধ্যে একজনেরও হয়তো আল্লাহ ফ্যাক্টরটাই নাই, আল্লাহ ফ্যাক্টরটা নাই, জাস্ট অন্য জিনিসের জন্য হচ্ছে। যাই হোক, এখন বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আসতেছে, এটা হচ্ছে আব্দুর রহমান ইবনে সামুরা বর্ণিত হাদিস। কিসের হাদিস দেখি? মুসলিম বুখারী, দুইটারই হাদিস, সহি যে দুইটা সবচেয়ে সহি ধরা হয় যে দুইটা তাদের। যাই হোক, ডু নট আস্ক ফর এ পজিশন অফ অথরিটি, প্রথমেই না করে দিলেন অথরিটি না চাইতে। আমাদের শুরুই হয় এটা, যে এই যে যেগুলো দেখবেন নেতা নেত্রীদের যে সমস্ত পোস্টার, এগুলো নিজেরা ছাপায়, কিন্তু নিজেরা ছাপায় বা অন্যরা করে দিচ্ছে, মানে অমুক ভাইয়ের বইলে নিজের পয়সা দিয়ে ছাপানো হচ্ছে। আমাদের শুরুই হয় ড্রামিং নিজেরই দিয়ে। হ্যাঁ, প্রচারে এলাকাবাসী, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ প্রচারে এলাকাবাসী। হ্যাঁ, যাই হোক, তো বলতেছে যে তোমাকে যদি আসলে পজিশন নিয়ে রীতিমতো টানা হেঁচড়া হইতো, উল্টাটা নিবেন না দিকে টানা হচ্ছে। কত বর্ণনা পাবেন সাহাবীদের পরেও, তাবেঈদেরও পাবেন। ইমাম আবু হানিফারই আছে, ওনাকে জাজ হইতে বলছে, উনি সেই পজিশন নেন নাই, তখন বলছে যে আপনি মিথ্যা বলতেছেন, মানে শাসক বলছে আপনি মিথ্যা বলতেছেন, মানে উনি বলছেন আমি এটা যোগ্য না, তো শাসক বলছে আপনি মিথ্যা বলতেছেন। মানে ইমাম আবু হানিফা বলছেন যে এইটাই সবচেয়ে বড় প্রমাণ যে আমি এটার যোগ্য না, কারণ আপনি বলতেছেন আমি মিথ্যা বলতেছি, যে মিথ্যা বলে সে কি জাজ হইতে পারে? মানে ওই ওনাদের যুগের কথা এটা। তারা পজিশন চাইতেন না, পজিশন নিতে চাইতেন না। পজিশন মানে রেসপন্সিবিলিটি। নিজের ঘরের 4-5টা বাচ্চা, বা এখন তো 4-5টা না, এখন তো একটি হলে ভালো হয়, যুগ চলতেছে। একটা বাচ্চা এইটারই জবাব দিতে পারবো না যে এটা কি করে বড় করছে, আর সেইখানে আপনার একটা স্টেট অথবা একটা আরো বড় কিছু, এটা অকল্পনীয় ব্যাপার ছিল তাদের কাছে। সাহাবীদের ভিতরে অনেক সময় দেখবেন উল্টা টাগ অফ ওয়ার আর কি, একজন বলতেছেন তুমি এটা নাও, আমি বলছি না আমি এটা যোগ্য না, আমি এটা নিব না। If you are granted this position without asking for it, you will be helped by Allah in discharging its responsibilities. যদি না চায় তোমাকে যদি এটা পজিশনটা দিয়ে দেওয়া হয়, তাহলে আল্লাহ তোমাকে হেল্প করবে, অর্থাৎ তোমাকে বাধ্য হয়ে নিতে হয়েছে পজিশন, উপায় নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মরার সময় বলছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু নেক্সট খলিফা, এটা উনি চান নাই, কিন্তু এটা আর না নিয়ে কোনো উপায় ছিল না তখন। বাট ইফ ইউ আর গিভেন ইট অ্যাজ এ রিজাল্ট অফ ইউর রিকোয়েস্ট, you will be left alone as its captive, মানে আপনি এটার কৃতদাস হয়ে আপনাকে ছেড়ে দেওয়া হবে, মানে আপনি তখন মানে আল্লাহর তরফ থেকে কোনো পাবেন না। এই একটা মনে হইলো হঠাৎ আমাকে, একজন ওই উত্তরায় যখন থাকতাম তখন সকালে হাঁটতাম, তো একজন আমলা, উনি রিটায়ার করার পর্যায়ে চলে গেছেন, তো উনি বলছেন যে আমি এইবার ওদেরকে বলছি যে আমাকে যেন হজ সে ইনক্লুড করে। তখন আমাদের ওই হাঁটা গ্রুপের ভিতরে একজন বললেন যে আপনার তো এইভাবে চায় নিলে হজ হবে না, আপনি যখন ইনফ্লুয়েন্স খাটায় আপনার ওই যে আছে না সরকারি এসে যায়, পুলে যায়, কারা যায়। তা আমি আকরাম ভাইকে জিজ্ঞেস করছিলাম তখন 2006-এর কথা, উনি বললাম হ্যাঁ এটা হবে, ওই যে পজিশন চাওয়ার মতো একটা ব্যাপার হবে।
পজিশন চাওয়ার এটার ভিতরে কোনো তফাৎ নেই, মানে নিজের থেকে একটা জিনিস অ্যাডভান্টেজ নেওয়ার জন্য কোনো একটা জিনিসে ইনক্লুড হওয়ার চেষ্টা করা। গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখানে বলছেন, এটা বুখারীর হাদিস, we do not give this leadership to anyone who seeks it or is greedy for it. আমাদের দেশে কোনো লিডার আছে তাহলে? আমাদের কোনো লিডারই নেই তাহলে। এই একটা ক্রাইটেরিয়া খালি বলেন, আমাদের দেশে কোনো লিডার নেই, জাস্ট একটা ক্রাইটেরিয়া। আমি অবশ্য আরেকবার বলছিলাম ইলেকশনের আগে যে একটাই প্রমিস করবে এবং এটা রাখবে, সেটা হলো যে মিথ্যা কথা বললে লিডারশিপ থাকবে না। মিথ্যা বলে না তাহলে কোনো লিডার নাই, কিন্তু মিথ্যা বলে না এমন কোনো লিডার আমি জানি না। হিকমান নামে হইলেও দাঁড়িয়ালা টুপিয়ালারাও মিথ্যা বলেন, মানে অন্যভাবে ঘুরায় বলে না হলে এইসব আসে কেমন? এই যে পেপার খুললে করলে যেগুলো দেখেন, কালকেই একজন ইসলামী ব্যক্তিত্ব বলছেন যে এই বাজেট হলো, একটা টার্ম বলছেন, এই বাজেট হলো দুর্নীতির এন্ডোর্সমেন্টের বাজেট। আর হয়তো কথাটা ঠিক, কিন্তু উনি তো একটা পলিটিক্যাল স্টেটমেন্ট দিলেন। তার মানে কি পলিটিক্যাল ইসে যখনই যাবেন বাংলাদেশের পলিটিক্সে, তাহলে আপনি এই সাইডের লাইনের না ওই সাইডে এই প্রশ্নটা চলে আসবে, তখনই কিন্তু আপনাকে টুইস্ট করতে হবে, সত্যকে টুইস্ট করতে হবে, অথবা একটা প্ল্যান্ডারিং এর সময় চুপ থেকে আর একটা প্ল্যান্ডারিং এর সময় সরব হইতে পারে। ওই যে ক্লিন্টনকে করছিল, আমি তখন আমেরিকায় ছিলাম, ওহাইওতে একটা হয়েছিল, এটা করতে পারেনি, পণ্ড করে দিয়েছিল। ম্যাডিলিন অলব্রাইট যে সে ছিল তখনই, ওই ইরাক অ্যাটাক করবে বা ওরকম থ্রেট দিচ্ছে ভাই, তো তখন বলতেছে সাদ্দাম হোসেন তো হি ওয়াজ অলওয়েজ এ ব্যাড বয়, আগে কি হি ওয়াজ আওয়ার ব্যাড বয়, এই জন্য সমস্যা হয় না, এখন হি ইজ নট আওয়ার ব্যাড বয়। ব্যাপারটা তাই, পলিটিক্সে এই টুইস্টিংটা থাকবেই। যাই হোক, আল্লাহ রাসূল কি বললেন যে চায় না, মানে যে চায় তাকে আমরা দেই না। আই সোয়ার বাই আল্লাহ, প্রথমেই বলছেন বুখারীর হাদিস, উই ডু নট গিভ দিস লিডারশিপ টু এনিওয়ান হু সিক্স ইট। আপনি ভোট দিবেন কিনা, আপনি ইলেকশন করবেন কিনা, কত প্রশ্ন আসে আমাদের কাছে, এটা করবো কিনা, ডেমোক্রেসি কিনা, এটা একটা ক্রাইটেরিয়া তো শেষ হয়ে যায়, হয় না? একটা জিনিসই শেষ। আপনার বাংলাদেশে আপনার খুঁজে পাবেন না যে হইতে চায় না এরকম মানুষ পাবেন না। আপনার তো আর আপনার ডিসিশন মেকিং কষ্ট হওয়ার কথা না। ডেমোক্রেসি থিওরিতে পরে জানো, এটা পরের কথা, এটা অনেক বড় জিনিস, পরের কথা। আচ্ছা, আরেকটা হাদিস আসতেছে, বুখারীর হাদিস এগেইন, যে আমরা বলে বলতেছেন যে তোমরা হয়তো পজিশন চাবা, অথরিটির পজিশন চাবা, বাট রিমেম্বার দ্যাট ইট উইল বি এ কজ অফ হিউমিলিয়েশন অ্যান্ড রিমোর্স অন দ্য ডে অফ রিজারেকশন। কিয়ামতের দিন তোমার জন্য একটা চায়ে যদি নাও, তাহলে তোমার জন্য একটা মানে লজ্জার এবং রিগ্রেট করবা, রিমোর্স, হিউমিলিয়েশন, মানে তুমি নিগৃহীত বা মানুষের সামনে বেইজ্জতি হবে তোমার আর কি, এটার জন্য। এরপরে আবু মুসা আল আশআরীর একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উনি গেছিলেন, তার দুইজন কাজিন নিয়ে গেছিলেন। তার একজন বলছিলেন, ও মেসেঞ্জার অফ আল্লাহ, অ্যাপয়েন্ট মি গভর্নর অফ সাম ল্যান্ড ওভার হুইচ আল্লাহ ইজ গিভেন ইউ অথরিটি। আল্লাহ আপনাকে কর্তৃত্ব দিয়েছেন, এরকম কোন একটা জায়গায় গভর্নর বানায় দেন আমাকে। এটা আরো করছেন, সাহাবীদের ভিতরে আরো করছেন, বুঝে করেন নাই, একবার বলার পরেই চুপ হয়ে গেছেন, আমরা জানি। আরো আবু যর গিফারি উনি চাইছিলেন, আরো করছেন, বুঝেন নাই জিনিসটা। এটা মানে মানুষকে অনেক সময় না দেখায় দিলে বুঝে না। ধরেন বিয়ে ফর এক্সাম্পল, অনেক মানুষকে যদি আপনি বিয়ের বা একাধিক বিয়ের কথাই বলি, একটা বিয়ে না হয় জুসে করেই ফেললো, একাধিক বিয়ে করার মিনিং কি, এটা যদি আপনি বুঝাই দিতে পারেন, অনেক মানুষই কান ধরে ফেলবে যে না ভাই এইটার ভিতরে আমি যেতাম না, তাই না? এটা মিনিং কি, একাধিক বিয়ের মিনিং কি, অথবা এই ধরনের জিনিস। রেসপন্সিবিলিটি ব্যাপারটা এরকম যে আপনি যদি তাকে বোঝাই দেন যে সে খলিফা হয়ে বা সে গভর্নর হয়ে বা সে প্রেসিডেন্ট হয়ে আসলে কি কাঁধে উঠায় নিল, তখন কিন্তু সে এটা চাবে না, তখন সে বুঝবে যে এটা। তো যাই হোক, দুইজনকে নিয়ে গেছেন, একজন বলছেন গভর্নর বানাইতে, দ্য আদার অলসো রিকোয়েস্টেড সামথিং অফ দ্যাট অফ দ্য সেম নেচার। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বলছেন, বাই আল্লাহ, we do not appoint to this post someone who seeks it or someone who contends for it. যে চায় অথবা যে কম্পিটিশন করে বা মানে প্রতিযোগিতা করে, তাকে আমরা এই পজিশন দেই না। শেষ হয়ে গেল কথা। কত ইজি ছিল ব্যাপারটা, কত ইজি হওয়ার কথা ছিল বা কত ইজি ছিল। এইটা হচ্ছে উনি বলতেছেন একটা আমাদের জন্য একটা সমস্যারই, এবং বর্তমান দুনিয়াতে এই জায়গাতে সৌদি আরবের স্কলারদের, সৌদি স্কলারদের লাইনটা আমরা অনেকে বুঝি না, আমরা অনেকে সমালোচনা করি, আমরা ওটাকে পেসিফিস্ট মনে করি, মানে কি বলবো, ঠান্ডা কি বলবো, এটা পেসিফিস্টের বাংলা বলেন না, পেসিফিস্টের বাংলা বলেন, একটা সুন্দর বাংলা। হ্যাঁ, না না না, এটা মানে ঠান্ডা, মানে ঠান্ডা করে দিল আর কি, মানে এখানে ঠান্ডা, হ্যাঁ হ্যাঁ,
এটার মানে মানে বাংলা একটা সুন্দর খুঁজতেছি আমি, মানে আপনার ভিতরে সমস্ত জিনিসকে ঠান্ডা করে দেওয়া হলো, মানে জোশ প্রশমিত করে দেওয়া হলো, জোশ টোশ সব প্রশমিত করে ঠান্ডা বানায় দেওয়া হলো, আপনার গৃহপালিত বানায় দেওয়া হলো। তো সৌদি স্কলারদেরকে অনেক গৃহপালিত স্কলার বলেন, কারণ কি তারা ক্ষমতার জন্য কন্টেন্ট করতে নিষেধ করেন। আমরা যদি এই লিটারেচারগুলো পড়া থাকতো আমরা জানতাম যে এটা সুন্নাত থেকে আসে। এই যে ক্ষমতার জন্য কন্টেন্ট করে, এরে কু করে, ওরে সরায়, এরে মাইরা, এটা করে, এই জিনিসগুলো যে তারা না করেন সবসময়, অলওয়েজ না করেন। যে কোনো মানে ইসলামে কিন্তু 99% জায়গাতে আপনি দেখবেন যে 99% শুধু জিল্লতি ডেকে আনছে, কোনোদিন কোনো লাভ ডেকে আনে নেই। পরেরটা আগেরটা চেয়ে হার্ডার হয়েছে, আগেরটা চেয়ে ক্রুক হয়েছে। ধরেন জিয়া রহমান গেল, এরশাদ আসলো, এরশাদ তার চেয়ে বেশি ফন্দি ছিল না, তার অনেক ফন্দি জানতো সে, মানে আরো 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 বেশি শিখছে সে। এই যে সিসি, হোসনে মোবারক সরাই সিসি আনছেন, সে হচ্ছে আরো বেশি ক্রুক। সে ওই হোসনে মোবারক যে জায়গাগুলো সফট ছিল বা ভুল করছে, ফাঁকা রাখছিল, ওইগুলো সে সিল করে দিছে আর কি, বুঝছেন না? এইটাই আমাদের স্কলাররা বলেন, আলোচনা জামাত স্কলাররা বলেন যে আমরা ক্ষমতা কেন্দ্রিক করব না, রাজনীতি করব না, বা ক্ষমতার বরং আমরা ইসলাহ করব। যে লোকটা এক্সিস্টিং আছে সে যদি ইসলামের ভিতর চলে আসে, লাইক দ্য তাতার্স অথবা মঙ্গলস, বা যারা বড় বড় যারা ইসলামের শত্রু ছিল এককালে, তারা ইসলামে এসে গিয়ে ইসলামের যোদ্ধা হয়ে গেছে, সেটা বরং লাভজনক দেন ট্রাইং টু স্টার্ট এগেইন ফ্রম দ্য বিগিনিং আর কি। আপনি একদম জিরো করে দিয়ে আবার শুরু করলেন নিচের থেকে, এটা আর কি। যাই হোক, এরপরটা হচ্ছে এইটার ভিতরে একটু বড় করে বলছেন আরো একটা হাদিস আমরা পড়ি। এটা হচ্ছে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে ওমর, ওনার হাদিস, ওনার বর্ণনায়, যে এটা আমরা জানি সবাই, খুব ওয়েল মানে ডিসকাস হাদিস এটা, যে তোমরা প্রত্যেকেই গার্ডিয়ান এবং রেসপন্সিবল ফর তোমার নিচে যে হার্টটা আছে, যে কালেক্ট মানে যে সমস্যাটা আছে, তার জন্য তোমরা রেসপন্সিবল। ইমাম রুলার অফ পিপল ইজ এ গার্ডিয়ান, মানে ইমাম বা খলিফা যিনি, উনি গার্ডিয়ান, অ্যান্ড হি ইজ রেসপন্সিবল ফর হিজ সাবজেক্টস। তার যত প্রজা, তার জন্য এই জন্যই রেসপন্সিবিলিটি নিতে চাইতেন না। এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর অনেক রকমের বর্ণনা আসছে। এক কথা বলছেন যে অমুক জায়গায় যদি একটা কুকুর না খায় মারা যায়, ওটার জন্য আমাকে জবাবদিহি করতে হবে। আসলেও কিন্তু তাই। এইভাবে যখন চিন্তা করবেন আপনি ঘুমাইতে পারবেন না, এবং তারা ঘুমাইতে পারতেন না। তারা এই পয়েন্টটা যখন আসতো তখন পারতেন না। ম্যান, তারপরে বলতেছেন একজন মানুষ তার ফ্যামিলির যারা আছে তাদের আন্ডারে, এটা আমরা জানি যে গার্ড ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলি, একটা আছে না আমাদের, একটা লেকচার আছে, হ্যাঁ, ওইটা একটা লেকচার আছে আমাদের, ওইখানে আমরা ডিটেলস আলোচনা করছি। এটা জুমার খুতবা ছিল, এটা ডিটেলস আলোচনা আছে ওইখানে, অনেক বড় করে আছে। আর তারপরে বলতেছেন যে একজন মহিলার কথা বলতেছেন, যে সেও তার হাজব্যান্ডের ফ্যামিলির তার নিচে যারা, তাদের জন্য তাদের ইনচার্জ সে, এবং প্রত্যেককে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে যে সে তাদের ব্যাপারে কি করছে। এটা মোটামুটি জিস্ট আর কি হাদিসের, রেসপন্সিবল ফর হিজ চার্জেস। এটা না আরো অন্যান্য ভাষায় আসছে বা অন্যান্য বর্ণনায় আসছে। তো এখানে আরো অনেক কটা হাদিস আছে, একটু ডিফারেন্ট ন্যারেশনে হয়তো আছে, আমরা সেটা দেখলাম না, আমরা স্কিপ করে গেলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস আসছে, বুখারী এবং মুসলিমের হাদিস। ওইখানে বলতেছেন 7 আর দ্য পারসন টু হুম উইল আল্লাহ গিভ প্রোটেকশন উইথ হিজ শেড। আল্লাহর আরশের ছায়ায় 7 ধরনের মানুষ থাকবে কিয়ামতের দিন। এক নম্বরটা হচ্ছে জাস্ট রুলার। এটা এই জন্য যে এটা হওয়া খুব কঠিন, আসলে এই জন্য এটা 1 নম্বরে আসছে। রুলার জাস্ট মানে অনেক অনেক বড় একটা ব্যাপার, এবার এটা অলমোস্ট কোথাও এক্সিস্ট করে না দুনিয়াতে এই মুহূর্তে, আমি মনে করি। মানে ক্লোজেস্ট করলে হয়তো ঘুরে ফিরে ওই সৌদি সিস্টেমেই যাইতে হবে, ক্লোজেস্ট আর কি। তারপরেও আমি বলবো না যে এটা এক্সিস্ট করে কোথাও। তারপরে 1 নম্বরটাই বলতেছেন এটা। তারপরে বাড়িগুলা বললেন। আমরা এই অংশটা যেটা পড়তেছি এটা হচ্ছে লিডারশিপ এবং পাওয়ার নিয়ে, সুতরাং এটাই আমাদের জন্য বেশি রিলেভেন্ট আর কি, এইটা। তারপরে আরো কিছু আছে, আমরা গেলাম না। এরপরে প্রবলেম বলতেছেন, প্রবলেমের কারণ, আমরা যে প্রবলেম ফেস করি পার্সোনাল লাইফে, ইন্টারপার্সোনাল লাইফে, অথবা সমাজে বা রাষ্ট্রে, সেটার কথা বলতেছেন। প্রোক্রাস্টিনেশন মানে ঢিমে তেতালা, মানে আস্তে ধীরে ঢিলাঢালা কাজ করা আর কি। নামাজের ব্যাপারে এটা খুব বেশি দেখা যায়। আমরা শুরুতে যখন মানে এই পথে আসতে শুরু করছি,
এই পড়তেছি পড়তেছি করতে করতে ধরেন জোহর আসরে গড়ায় গেল বা প্রায় আসর ছুঁয়ে ফেললো, অথবা আসর মাগরিব ছুঁয়ে পড়লো। এটার স্কোপ নাই যখন আপনি রিয়েলি জেনে শুনে 5 ওয়াক্ত সালাত মসজিদে পড়তেছে, তখন এটা স্কোপ নাই। কিন্তু আমরা আমাদের প্রথম জীবনের কথা বলতেছি, যখন একটু একটু করে এই পথে চলতে শুরু করছি, তখন এটা আমাদের গ্রামে যারা এখানে গ্রামে যাদের বাড়ি আছে তারা হয়তো জানবেন যে গ্রামের মেয়েদের একটা টেন্ডেন্সি হচ্ছে সব কাজ শেষ করে গোসল টোসল করে তারপরে জোহরের নামাজটা পড়বো, মানে একদম গ্রাম বাংলার কথা বলতেছে। এই রান্না টান্না ধোয়া এগুলো শেষ করে যখন উনি ফাইনালি মা যখন শেষ করলেন সব কাজ, তখন থিওরিটিক্যালি আর জোহরের ওয়াক্ত নাই আর কি, আসরের ওয়াক্ত শুরু হয়ে গেছে। এই জিনিসটা যেমন ধরেন যে এই যাদের জন্য করতেছেন, উনি যাদের জন্য করলেন, মানে আমার জন্য, হাজব্যান্ডের জন্য বা ছেলের জন্য বা মেয়ের জন্য বা হাউস হোল্ড যারা আছে, এরা একজনও কিন্তু সাক্ষী দিবে না কিয়ামতের দিন যে আমাদের জন্য উনি নামাজ কাজা করছেন বা ডিলে হয়েছে, সো আল্লাহ এক্সাম্পট হার ফ্রম দ্য আর কি, ওই যে রেসপন্সিবিলিটি অথবা ফার্ড যেটা ছিল তার উপর, সেটা থেকে এটা কিন্তু একজনও সাক্ষী দিবে না। এইভাবে চিন্তা করলে ওই যে হোয়াট আদার্স থিঙ্ক অফ ইউ আর হোয়াট আল্লাহ থিঙ্কস অফ ইউ, এইভাবে চিন্তা করলে হয়ে যেত। হাজব্যান্ড কি মনে করলো, ছেলে কি মনে করলো, কিছু আসা যায় না, আমি মাঝখানে করে নামাজটা পড়ে নি, কারণ আল্লাহ কি ভাবতেছেন আমাকে নিয়ে সেটা মোর ইম্পর্টেন্ট আর কি এখানে। যাই হোক, এখানে হচ্ছে যে এটাকে একটা বলছেন যে এটা যেন আমরা ঢিলেঢালা না করি, আমরা যেন অন্তত মেয়েদের ব্যাপারে, ছেলেরা আমরা হয়তো ধরেন এখন থিওরিটিক্যাল ওয়াক্ত যখন হয় সালাতের 38 কখনো বোধ হয় ফজর বাংলাদেশে 3:38 বা এরকম কিছু, আর আমরা পড়তেছি কখন 4টা, আমার মসজিদে 4:40, অন্য মসজিদে যায় না, এরকমই হবে। আমি তো অনেক পরে পড়তেছি, এবং আমি যখন বের হয়ে আসতে আসতে বা যদি কোনো কারণে আমার নামাজটা নষ্ট হয়, আমাকে আবার উজু করে আসতে হয়, তাহলে দেখা যাবে অনেক সময় সূর্য উঠেই যাচ্ছে প্রায়, না? এই জিনিসটা যদি আমরা করি, এটা স্কলাররা বলেন যে এখানে জামাতের জন্য জামাতি টেক্স প্রেসিডেন্স, মানে জামাতের ইম্পর্টেন্সটা দেরি করে হইলেও আপনাকে এই জামাতের সাথে নামাজ পড়তে হবে। সুতরাং আমাদের না একটা কারণ আছে, কিন্তু আমাদের মা বোনরা যারা, আমি দেখছি অনেকের প্র্যাকটিস একদম টু দ্য ডট আর কি, আজান পড়লো মানে আজান না, মানে ওয়াক্তটা হইলো, ওদের কাছে থাকে, আমাদের যে এইটা আছে না একটা ইউনিভার্সাল টাইমিং আছে, ওটা থাকে টু দ্য ডট আর কি, 12:01 12:02 সে নামাজে দাঁড়ায় গেছে। ভেরি গুড প্র্যাকটিস, এটা করা উচিত। কারণ আপনি 12:10 যদি মারা যান, 12:01 যদি নামাজের সময় হয়ে থাকে, এই 9 মিনিটের জন্য আপনার জীবনে একটা ফরজ অনাদায় থেকে যেতে পারে। এই সেন্সে যখন চিন্তা করবেন, তখন এটা মানে আর্লিয়েস্ট পসিবল টাইমে এটা আদায় করে ফেলা ভালো। আর এই জন্য কিন্তু আউয়াল ওয়াক্তে এইটাকে এক্সেপ্ট এশার নামাজ এবং সৌদি সামারে জোহরের নামাজ, আমাদের দেশে না, আমাদের দেশে এই ব্যাপারটা, এই ফ্যাক্টরটা নাই। সৌদি সামারে বলতে কি, ওদের একটু হেলে গেলে একটু ঠান্ডা হয়, একটু হেলে গেলেন পাস্ট মেরিডিয়ান হইলে, শুধু সামারের সময় এটা একটা সুন্নাহ, একটু ডিলে করে জোহরের নামাজটা পড়া। আর এশার নামাজটা অলওয়েজই ডিলে করে পড়া, মানে যার যেখানে নিয়ন্ত্রণ আছে, যদি আপনার নিয়ন্ত্রণ থাকে আপনার মসজিদে, তাহলে আপনি চেষ্টা করবেন একটু ডিলে করে পড়া, যাতে এরপরে আর বিশেষ কোনো কাজ না করে, মুসলিমরা ঘুমাই যাবে এরপরে আর কি। তো এইটা ছাড়া বাকি সব নামাজগুলার আউয়াল ওয়াক্ত হচ্ছে আফজাল ওয়াক্ত, আর শুধু এশার নামাজের আফজাল ওয়াক্তটা হচ্ছে একটু ডিলে করে। আর সৌদি সামারে যখন বালু খুব উত্তপ্ত হয়, তখন একটু হেলে গেলে পড়াটা হচ্ছে আফজাল ওয়াক্ত, মানে জোহরের নামাজটা গেল। সেলফিশনেস একটা প্রমাণ, মানে আরেকটা সমস্যা বলতেছেন, এটা মানুষের ভিতরে ইনহেরেন্ট। একটা জিনিস বুঝতে হবে যে আমরা যে খারাপ কাজগুলো করি, এটার যে তাড়নার যে দিকটা, এটা কিন্তু আল্লাহ আমাদের দিয়ে দিচ্ছেন। এটাকে জয় করার মানেই হলো আপনি কাজ যে জন্য আল্লাহ আপনাকে পাঠাইছেন ওটা করতে পারলেন। আল্লাহ আমরা লাইফ ইজ অল ওভার টেস্ট, আমরা বলি না একটা কথা, মানে অনেকেই অনেক সময় বলেন যে আল্লাহ আছেন তো জীবনে এত সমস্যা কেন, এত মানুষ না খায় থাকতেছে কেন, এত মানুষ গরিব কেন, অনেক কথা বলেন। আসলে এটা আব্দুর রহিম গ্রিনের একটা আছে এই থিমটার উপরে, উনি বলছেন কি লাইফ ইজ অল অ্যাবাউট টেস্ট। সো সেলফিশনেস আমাদের ভিতর থাকবে, এটাকে জয় করাটা হচ্ছে টেস্ট, এটা ইনহেরেন্ট আমাদের ভিতরে। এটা আমরা বলতে পারবো না যে আমি একদম বাইর করে দিতে পারবো। ওই যে বললাম যে আমরা চেঞ্জ হই না, আমি যদি জন্ম থেকে আল্লাহ যদি আমাকে সেলফিশ বানায় থাকেন, বা আমার ভিতর সেলফিশনেসের সফটওয়্যারটা একটু বেশি যদি থাকে, মানে ওইটার কার্যকারিতা, আমি সেটা থাকবো। কিন্তু যখন আমি আমার উইলটাকে আল্লাহর উইলের কাছে সারেন্ডার করে দিব, তখন কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে যে কোন কোন জায়গায় আমি সেলফিশ হব। ধরেন
আমার বউকে আরেকজন দেখলে আমার খারাপ লাগে, বা আমার বউ আরেকজনের সাথে কথা বললে মোবাইল ফোনে রাত্রে আমি ঘুমায় আসি, সে কথা বলতেছে, আমার হিংসা লাগে অথবা ঈর্ষা লাগে বা আমার রাগ লাগে। এটা কিন্তু জায়েজ, শুধু জায়েজ না, এটা রিকমেন্ডেড, এটা হওয়া উচিত। গিরার এটা না থাকলে আপনার সমস্যা আছে। এটার উল্টাটা কি? দুয়ুস। দুয়ুস কখনো জান্নাতে যাবে না, তাই না? তাহলে এটা প্রেজ ওয়ার্থি সেলফিশনেস। সেলফিশনেসের ভিতরে অল অফ ইট ইজ নট ব্যাড, এটা প্রেজ ওয়ার্থি। নামাজের ব্যাপারে, সালাতের ব্যাপারে, ইবাদতের ব্যাপারগুলোতে যদি সেলফিশ হয়ে থাকেন, মানে কি হবে, আমি এটা পারফেক্ট করে করবো, এটা আর সুন্দর করে করবো, আমি সামনের রোতে গিয়ে বলবো, এটা এক ধরনের কিন্তু সেলফিশনেস। ধরেন সামনের রো একটা মসজিদে 100 জন লোক জায়গা হয়, সামনের রোটা শুধু 10 জন থাকে, তা আপনি ওই জন্য 10-15 মিনিট আগে গেলেন সবাই, এটা কিন্তু সেলফিশনেস এক ধরনের। বাট এটা কোন সেলফিশনেস? সৎ কাজে সেলফিশনেস, যেটা পারমিটেড সেলফিশনেস। ঠিক এটা উল্টা একটা আছে যেটা পারমিটেড না। এটা বুঝলেই হয়, বা এটা আমাদের ভিতর সবার ভিতর আছে। এখানে উনি বলতেছেন, এটারও ট্রিটমেন্ট হিসেবে বলতেছেন রিসাইট ফ্রম কোরআন ডেইলি। এরপরে আসতেছে প্রবলেমের ভিতরে শিরক। শিরকের ভিতরে আসলে অনেক কথা বলার আছে। অনেক সময় আমরা বুঝি না যে এটা এলিমেন্ট অফ শিরক আছে এটার ভিতরে, একটা একদম মান্ডেন একটা ব্যাপার মনে হয়, এটা যদি শিরকের কি আছে। যেমন এই ভদ্রলোক কোন এক জায়গায় বলছেন, এখানে বলতে পারলাম জানি না, স্কিন লাইটেনিং ক্রিম নিয়ে বলছেন। যারা স্কিন লাইটেনিং ক্রিম ইউজ করে, প্রথম কথা বলছেন যে তারা ওই যে অ্যারোগেন্সের ব্যাপারটা বলছেন, এথেনিক লাইনে অথবা রেশিয়াল লাইনে তারা মানুষ যে সব সমান, এই জিনিসটা আল্লাহ যে সবাইকে এই করছেন, এটা তারা মানে না। তাদের চেয়ে যারা কালো তাদেরকে তারা ইনফিরিয়র মনে করে, আর তাদের চেয়ে যারা ফর্সা তাদেরকে তারা সুপিরিয়র মনে করে, দেখে তারা লাইটেনিং ক্রিম ইউজ করে ফেয়ার অ্যান্ড লাভলি, সো দ্যাট দে ক্যান বিকাম ফেয়ার। তারপরে বলতেছেন যে এখানে একটা শিরকের হিডেন এলিমেন্ট আছে। কি এলিমেন্ট? আল্লাহ ডিড নট নো হোয়াট হি ডিজার্ভ অর শি ডিজার্ভ। আমার আরো ফর্সা হওয়ার দরকার ছিল, কিন্তু আল্লাহ আমাকে কালো বানাই দিয়েছেন। এই কথাটা কিন্তু প্রকারান্তরে আমরা বলতেছি, আই ডিজার্ভ টু বি ফেয়ারার, কিন্তু আল্লাহ আমাকে ডার্ক স্কিন বা ব্রাউন স্কিন দিয়ে জন্ম দিচ্ছেন। এইটাই বলতেছে যে এটা শিরকের হিডেন এলিমেন্ট। মানে এই কথা যদি কেউ মনে করে আল্লাহ ইজ আনজাস্ট, অথবা আল্লাহ ডিড নট ডু এ গুড জব, অথবা আল্লাহ জানেন নাই বা বোঝেন নাই আমাকে এই সমাজে জন্ম দিচ্ছেন আমেরিকায়, অথচ কালো স্কিন করে দিচ্ছেন, এটাই কিন্তু আল্লাহর ওই সিফাতগুলাকে অস্বীকার করা হয়ে গেল। এবং আসলে কিন্তু এটা তাওহীদের পরিপন্থী একটা ব্যাপার হয়ে গেল। এনিথিং এন্ড এভরিথিং, যে আমি বাংলাদেশে যদি আক্ষেপ করি যে ইস এই দেশটাতে আমার জন্ম হইতে হইলো, আমি তো ওকলাহোমায় জন্মাইতে পারতাম, ধরেন, কখন আমার মনে হইলো কত সুন্দর এখানে সাদা চামড়া মেমরা ঘুরে বেড়ায়, ফিসফাস কথা বলে, কত ক্লিন, কত বড় বড় মল, কত বড় বড় গাড়ি চালায় ওরা, জীবনে কোনোদিন অভাবের কোনো পরীক্ষায় পড়ে না ওরা। আল্লাহ যদি আমাকে ওইখানে জন্ম দিতেন, আমি কিন্তু আসলে আল্লাহর উইজডমকে চ্যালেঞ্জ করলাম, অথবা আল্লাহর উইজডমের ভিতরে ফ্ল খুঁজি। এইভাবে চিন্তা করলে কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন না। এবং স্কলাররা কি বলেন, যে এমনকি ধরেন এই দেশে, আমাদের দেশে ধরেন মোটামুটি ভাবে আমরা এখন নাগরিক সভ্যতা, এখনকার যে গরমটা, এটাকে মোটামুটি দুর্বিষয় মনে করি। এখন এখানে কারেন্ট চলে গেল, আমরা এতটা মানুষ বসে আছি, 9 out of 10 এর ভিতরে হয়তো কথাটা আসবে যে আর সময় পাইল না কারেন্টটা যাওয়ার, বা আর এই জিনিসগুলো খুব সাবধান। এই জন্য মানে বড় স্কলার যারা আব্দুল আজিজ বিন বাজ সহ বড়রা, তারা কিন্তু এই লাইনটাকে খুব মানে খুব শক্তভাবে অ্যাড্রেস করছেন, যে কখনোই যেন আমার মনে না হয় যে আমারই এমন কেন হইতে হইলো, বা এইখানেই কেন এমন হইতে হইলো, অথবা আমি কেন সেকেন্ড হইলাম, আমি তো 16 ঘন্টা করে ইনপুট দিচ্ছে, আর ওই ছেলেটা দেখলাম তাস টাস খেলে বেড়াইতেছে, তারপরেও ফার্স্ট হয়ে গেল। এটা কিন্তু আল্লাহর উইজডমকে চ্যালেঞ্জ করা হয়ে যায় একটা সময় গিয়ে, বুঝছেন না? একটা জিনিস, ইট ইজ ওয়ান থিং যে আপনি মনে করলেন যে আচ্ছা আমার দোষগুলোকে আমি দেখি, আমি হয়তো তাহলে প্রপার ফলো করি নাই, প্রসিডিউর ফলো করি নাই, বা আনসার টু কোয়েশ্চেন হয় নাই আমারটা, এগুলো ঠিক আছে। এগুলো কি? এগুলো হচ্ছে সাবাব বা কজ এন্ড এফেক্টের ব্যাপার। কিন্তু আপনি ওইখানে যখন চলে গেলে যে আল্লাহ, এটা কেমন জাস্টিস ছিল যে ওই ছেলেটা দেখলাম মাত্র 1 ঘন্টা 2 ঘন্টা পড়ে আড্ডা মেরা হোস্টেলে সবাই ডিস্টার্ব করে বেড়াইলো, আর আমি 16 ঘন্টা করে ইনপুট দিলাম, তাও ফার্স্ট ছিল, আমি সেকেন্ড হলাম। এখানে কিন্তু ওই আল্লাহর ইটা ক্রস করে ফেলে আমরা, এটা সাবধান সবসময়কার জন্য। আর শিরকের অনেক হিডেন চেহারা আছে, অনেক হিডেন কিছুর ভিতরে শিরক থাকে, যেটা আমরা, শিরক মানে কি? তাওহীদের উল্টা। তাওহীদের যে জিনিসগুলো আছে, তাওহীদ তিন ধরনের তাওহীদ, তার কোনোটাকে আপনি যদি কোয়েশ্চেন করেন বা অস্বীকার করেন বা সন্দেহ প্রকাশ করেন, তার মানে কিন্তু শিরক। মানে ইট ডাজন্ট হ্যাভ টু বি দুর্গার মূর্তি এনে আপনি আপনার ঘরে রাখছেন, একেবারে ওই রকম র শিরক না হইতে পারে। শিরক অনেক জাতেরই আছে। যেমন আপনি পয়সাকে মনে করলেন যে পয়সা ছাড়া লাইফ মিনিংলেস, করেন, পয়সাকে গড বানায় নিলেন। মানে আমার আব্বা কথা আমি প্রায় বলি, আব্বা আমাকে বলতো যে $US বিলে লেখা আছে ইন গড উই ট্রাস্ট। আর আরেকটা হিডেন কথা হলো রেস্ট ইন ক্যাশ, মানে সেকেন্ড গড হচ্ছে ক্যাশ, আমার আব্বা বলতেন। এখন কিন্তু ফার্স্ট গড, ইভেন অনেক মুসলমানের ফার্স্ট গডও ক্যাশ। মানে কাফেরদের তো আছেই, অনেক মুসলমানের ফার্স্ট গডকে। ঢাকায় এই যে ফেয়ার হয়, কি বলে, গাড়ির ফেয়ার হয়,
ওইখানে বিকিনি পরা বাঙালি মেয়ে বসে থাকে গাড়ির উপরে, তার বাপে তারে পাঠাইছে, এটা কিছু জন্য পাঠাইছে? ডিসাইডিং ফ্যাক্টর কি? পয়সা। অনেক পয়সা পাবে একবার বসলে গাড়ির উপরে এরকম করে। তো এখানে কি পয়সা? তার জন্য গড পয়সাই, কারণ এই পয়সার জন্য সে আল্লাহর একটা ফরজ বা ওয়াজিব বা একটা বিধানকে সে করতেছে, তুচ্ছতাচ্ছিল্য করতেছে। তো তার জন্য মানি ইজ দ্য ফার্স্ট গড। এখন ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে মানি। এইভাবে শিরকে আমরা মানে যদি খালি মূর্তি দিয়ে চিন্তা করি, যেটা মূর্তি ঘরে এনে রাখা, মূর্তির চেহারা থাকতে হবে এমন কথা নেই, মূর্তি এরকম হইতে পারে দেখতে, বুঝছেন না? মূর্তি খালি কতগুলা স্টিলের বার এরকম হইতে পারে দেখতে, এটা মূর্তি হইতে পারে, এটা চেহারা থাকতে হবে এমন কোনো কথা নেই। সুতরাং মূর্তি কার জন্য কোনটা, ওটা আমরা নিজেরাই বুঝবো। নিজেরাই একটু ভিতরে তাকায় দেখলে বুঝবো যে কার জন্য কোনটা মূর্তি। কার জন্য পয়সা হইতে পারে, কার স্টিল বার হইতে পারে, কার জন্য আরো কিছু হইতে পারে। এটা চিন্তার ব্যাপার, এটা অনেক বড় সাবজেক্ট, এটা আকীদার অনেক বড় পয়েন্ট। আল্লাহ এবং রাসূল বহু জায়গায় বলছেন যে শিরকের চেয়ে ছোট যে কোনো কিছু করলে আল্লাহ যাকে ইচ্ছে তাকে ক্ষমা করে দিবেন। শিরক অনওয়ার্ড, শিরকের চেয়ে বড় পাপও আছে। শিরক অনওয়ার্ড যেগুলা, সেগুলা আল্লাহ ক্ষমা করবেন না। অর্থাৎ তওবা করে না মরলে ক্ষমা করবেন না, তওবা করে রিপেন্ট করে মরলে শিরকও ক্ষমা করবেন। কারণ যখন শিরক থেকে, আমি এই যে বললাম আমি মাজারে গেছি, এটা শিরক ছিল না? এটা শিরক ছিল। আমি তওবা করছি, মাফ চাইছি, ফিরে আসছি, ছেড়ে দিচ্ছি, আমি আশা করতেছি আল্লাহ আমাকে ক্ষমা করবেন। কিন্তু তওবা না করে মরে গেলাম, ওইটার উপরই মরলাম। এবং মরার সময় বললাম যে আমার কবরটা শাহজালালের মাজারের ওই কবরস্থানে দিও, সো দ্যাট আমি একজন কি বলে অলি আল্লাহর শেডে থাকবো, ছায়া থাকবে। এটা অনেকে করে, কিন্তু এই কাড়াকাড়ি ওখানে কবর দেওয়ার জন্য, ওইখানে কত ধারা কতবার কবর হয়ে গেছে আল্লাহ জানেন, কত লেয়ার আর কি। কাড়াকাড়ি যে ওইখানে তো আপনি একটা প্রোটেকশনে থাকবেন, শেডে থাকবেন, বুঝছেন না? বাস শেষ হয়ে গেল সবকিছু। তাহলে ওইটাই বলতেছে যে শিরকের উপর যদি আপনি মারা যান উইদাউট রিপেন্টিং, তওবা না করে ফিরে না এসে, তাহলে ওইটা নিচে কিছু হলে আল্লাহ মাফ করবেন, ওইটা থেকে অনওয়ার্ড গুলো আল্লাহ মাফ করবেন না। ওইটার উপরেও অনেক গুনাহ আছে, ওইটাই সবচেয়ে বড় গুনাহ না। আমরা অনেকেই মনে করি ওইটা সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় গুনাহ এটা না, ওর চেয়ে বড় গুনাহ আছে। বাট ওইটার নিচের গুলা মাফ করে দিবেন আল্লাহ, যাকে ইচ্ছে তাকে মাফ করে দিবেন, তওবা না করলেও করতে পারে, কিন্তু ওইটার উপরের গুলা মাফ হবে না আর কি। এটা হচ্ছে কথা। উপরের একটা যেমন আল্লাহ সম্বন্ধে মিথ্যা বলা, মিথ্যা আরোপ করা আল্লাহর উপর। সূরা আরাফের 33 নম্বর আয়াত আল্লাহ ক্যাটাগরিক্যালি 4টা সিনকে করছেন। থার্ডে শিরক বলে, ফোর্থটা বলছেন হচ্ছে আল্লাহ সম্বন্ধে মিথ্যা আরোপ করা। স্কলাররা বলেন যে শিরকের চেয়ে বড় পাপ হচ্ছে এটা। ইবনুল কাইয়িম সহ অন্যান্য বড় বড় স্কলাররা বলে গেছিলেন মিথ্যা আরোপ করা, না জেনে একটা কিছু বলা। ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, ফর এক্সাম্পল, তার চেয়ে বড়, অনেক বড়। যাই হোক, এখানে বলতেছেন যে some Muslims commit shirk by believing that the rules of their culture are superior to the rules of Allah. অনেকে আছে, আমার দেশে আছে, আমার বাড়ি সিলেট, আমার বাড়ি সিলেটে আছে। একটা বলে দিচ্ছি আমি, সিলেটে কেউ মেয়েদেরকে কোনো মিরাস দেয় না, নর্মালি দেয় না, এবং মনে করে যদি কেউ চায় বা কেউ নেয় সেটাতে কোনো কল্যাণ হবে না। বাপ মরলে যদি সম্পত্তি থেকে কিছু নেয়, যদি সে ধ্বংস হয়ে যাবে, তার অকল্যাণ হবে। আল্লাহর স্টেটমেন্টের এগেন্সে যায় না। মানে মিরাসের ব্যাপারটা তো কোনো না, কিয়াস ইজমা না, সরাসরি কোরআন থেকে আসছে। 2 টাকা ভাই পাইলে 1 টাকা বোন পাবে। আমি বলতেছি এটা নিতে হয় না। মানে 3টা কথা বলবে আপনাকে। প্রথম বলবেন নিতে হয় না, তারপরে বলবেন নিলে কোনোদিন মঙ্গল হবে না, উল্টা ধ্বংস হয়ে যাবে। তাহলে এটা আল্লাহর চেয়ে বেশি না? এটা আল্লাহর চেয়ে বেশি বুঝলেন না আপনি? সরাসরি আপনার কালচারের জিনিসটাকে আপনি আল্লাহর বিধানের, সরাসরি বিধানের এগেইনস্টে দাঁড় করালেন। এই কথাটাই উনি এখানে বলতেছেন অন্যভাবে, যে সুপিরিয়র টু দ্য রুলস অফ আল্লাহ, তার কি কমিট শিরক বাই বিলিভিং দ্যাট দ্য রুলস অফ দেয়ার কালচার, সিলেটি কালচার, সিলেটিরা নেয় না এটা, ধরেন কথার কথা, সিলেটিরা এটা করে না। সিলেটে আরো অনেক কালচার আছে এই ধরনের, অনেক কিছু আছে। ফর এক্সাম্পল, ইফ ইউ ব্রিং এ ভার্স অফ কোরআন, an authentic hadith to these people, and prove to them that they are incorrect from the viewpoint of Sharia, they say, তখন তারা বলবে, বাট ইন মাই কান্ট্রি, ওই এক্স্যাক্টলি সেম কথা যেটা সিলেটিদের ওই মিরাসের ব্যাপারে বললাম, আর এখানে আরেক ব্যাপারে আছে, বাট ইন মাই কান্ট্রি উই ডু ইট দিস ওয়ে, মানে আমরা এইভাবে করি, এটা আমার দেশে আমরা এভাবে করি, আমার কালচারে এটা আমরা করি, সিলেটের এইভাবে করি, বগুড়া এইভাবে করি, বা এই জায়গায় এইভাবে করি। অথবা বলবে বাট দিস ইজ এগেনস্ট আওয়ার কাস্টম। বিয়ের ব্যাপারে দেখেন খুব বলবে সবকিছু। আমার ছোট ভাইয়ের একটা গল্প আমরা আপনাদের বলছি বোধহয়, যখন থার্ড ভাইটা যখন এরকম ছিল, ধরেন 4-5 বছর 6 বছর, আব্বা আমাদের একবার বললো যে এই রোজার ঈদে তো সবাই নতুন জামা কাপড় নিছো,
এবারও কিন্তু আমি মঞ্জুর ভাইকে বলছি এটা অ্যাড্রেস করতে। নতুন জামা কাপড় নেওয়া আমি কোনো হাদিসে কোরআনে কোনো দলিল পাইনি, জাস্ট আমি ফিরে আসলাম, হঠাৎ মনে হইলো ওনাকে আমি বলছি যে আপনি একটা এটার উপর একটা অ্যাড্রেস করবেন, যে আমি কোনো হাদিস কোরআনে নতুন জামা কাপড় নেওয়ার কোনো পাই না ঈদের সময়। এটা সম্ভবত আমরা দুর্গাপূজা এবং দীপাবলি বা হিন্দুদের থেকে ইনহেরিট করছি এবং এটাকে ফরজ ওয়াজিব বানায় নিছি এই 2 দিন পরে। এখন সবাই গেছে, এখনই রাস্তায় ভিড়ের জন্য চলতে পারবেন না। কি ভিড়, কোনো দর্জি আপনার কাপড়ের মাপ নেবেন, আপনার পায়জামা বানাবেন, আপনার পায়জামা নাই, এটারও উপায় নাই আর। আমরা তো বুকড ফর নেক্সট এত মান্থ, 1 মান্থ 2 মান্থস। তো এই ট্র্যাডিশনটা কোথা থেকে আসছে আমি বলছি ওনাকে একটু তাহকিক করতে। আমি যতদূর জানি আল্লাহর মানে ঈদের দিন অথবা জুমার দিন আমি আমার বেস্ট কাপড়টা পরে যাব, সবচেয়ে পরিষ্কার যেটা, সবচেয়ে সুন্দর যেটা সেটা পরে। বাট নতুন এই করার এইটার আমি কিন্তু কোনো পাই নাই। এবং এটা নিয়ে আমি কথা বলতে গিয়ে 2-1 জন দেখছি প্রোটেস্ট করছেন, এটা তো মুবা, এটা তো কোনো নেই। আমরা মুবা তো অন্য কথা, এটার জন্য ঘুষ খাচ্ছি, এটার জন্য পুলিশের ঘুষের রেট বেড়ে যায় এই মাসে, এটার জন্য চাঁদাবাজি বেড়ে যায় হাইওয়েতে এই মাসে, মানে সমস্ত খারাপ কাজগুলো এই মাসে বেড়ে যেতেছে টু কালেক্ট মানি ফর এই যোগান দিতে গিয়া। 1.5 লাখ টাকার লেহেঙ্গা লাগবে আমাদের বউয়ের আর মেয়ের, তাই না? তো এইটা আমি অ্যাড্রেস করতে বলছি মঞ্জুর ভাই, যদি ইনশাল্লাহ আশা করি শনিবারে কালকে হয়তো উনি করবেন, ওনাকে আমি বলছি পড়ে আসতে এটার ব্যাপারে, বা কালকে না হইলেও এটা যেন অ্যাড্রেস করেন। কারণ এটা কিন্তু আমাদের ইভেন এইখানে যারা বসে আছে আমাদের ভিতরে একটা সিকনেস, কিন্তু এইটার জন্য আমরা অসৎ না হইলেও অপব্যয় করতেছি অথবা কম্পিট করতেছি, যেটা মানে ভাইরা তার বউরে এত সুন্দর একটা দিছে, এই ঈদে আমি কি করলাম, আমি মেরিন ইঞ্জিনিয়ার, আমি তো কিছুই দিলাম না, বুঝছেন না? মানে এই যে ব্যাপারগুলা অন এন্ড অন আসতেছে এইখান থেকে। তো যাই হোক, যেটা বলতেছে যে দিস ইজ এগেইনস্ট আওয়ার কাস্টম। এই যে কাস্টমের কথা বলে আমরা অনেক কিছু, ওরফের কথা বলে আমরা অনেক কিছুই করি, কিন্তু আমাদের বুঝতে হবে যে এটা কোরআনের এগেইনস্টে যদি যায়, হাদিসের এগেইনস্টে যদি যায়, কোরআন এবং হাদিস আমরা কি বলছি যে আমাদের ভিতরে দলিল হচ্ছে 2টা। যে কোনো কিছু বলার সময় আমরা সাবস্টেন্সিয়েট করবো এখান থেকে, হ্যাঁ বললেও না বললেও। অনেক সময় না বলতেও আমরা এই করি, শুধু হ্যাঁটা বলতেছেন, নাও করি না আমরা, এটা করে না, এটা করতে হয় না। কোথায় আছে এটা করতে হয় না? মঙ্গলবারে বা শনিবারে বাপের বাড়ি যাইতে হয় না, সন্ধ্যার পরে এটা ঝাড়ু দিতে না, এরকম অনেক কিছু আছে না? মানে ভর্তি বড় লিস্ট আছে, আপনি দেখবেন গ্রামে কেন শহরেও আছে। এটা করলে এটা করতে হয় না, এটা করলে আমরা ওই যে শালিক একটা দেখলে কি জানি আঙ্গুল ফুটাইতাম 2টা দেখলে ভালো, একটা দেখলে দুঃখ, আবার আঙ্গুল ফুটাই দিলে দুঃখটা চলে যায়। কি বলছে আঙ্গুল ফুটাইতে হবে কে বলছে? 2টা দেখতে হয় না দেখতে হয় কে বলছে? একটা দেখতে হয় না কে বলছে? মানে হ্যাঁ এবং না 2 সাইডেই কিন্তু সবকিছু দলিল লাগবে কোরআন এবং সুন্নাত থেকে, এটাই বলতেছেন। তারপরে তারা কালচার এবং কাস্টমকে পার্টনার্স উইথ আল্লাহ, অনেক বড় কথা বললেন। তাহলে আপনার কালচার এবং আপনার কাস্টম কিন্তু আল্লাহর পার্টনার হয়ে গেল। এই পার্টনারটাকে দেখা যায় নাকি? দেখা যায় না। আমি বললাম যে শিরক শুধু মানে দেখা মূর্তি হইতে হবে এমন কোনো কথা না, এটা অদৃশ্য জিনিস, কিন্তু আপনার কালচারটা অদৃশ্য জিনিস, আপনারা দেখাইতে পারেন না বা এটা দেখেন না আপনি, বাট এটা আপনি আল্লাহর পার্টনার করে ফেলেন, কারণ আল্লাহর বিধানের পাশাপাশি আপনি এটাকে স্থান দিলেন এবং পসিবলি কখনো আল্লাহর বিধানকে ওভাররাইড করারও ক্ষমতা এটাকে দিয়ে দিলেন আপনি। এইরকম যত কিছু আছে, অনেক বড় এটা শিরকের উপরটা। অবভিয়াসলি এটা বড় হবে, কারণ তাওহীদ হচ্ছে এমন একটা গুণ যেটা আপনার সমস্ত দোষকে খাটো করে দেয়, ছোট করে দেয়, ইফ ইউ আর অন তাওহীদ। আর শিরক হচ্ছে এমন একটা দোষ যেটা আপনার সমস্ত গুণকে নষ্ট করে দেয়। আপনি মাদার তেরেসা, আপনার খালি গুণই গুণ, কিন্তু আপনি মুশরিক বা আপনি মুসলিম নামে মারা গেছেন, আপনার এই গুণের কোনো মিনিং নেই আল্লাহর কাছে। আর আপনি তাওহীদের উপর আছেন, হয়তো চুরিচামারি করছেন বা কিছু করছেন, তওবা করছেন, স্টিল আপনার হোপ আছে, আপনি তাওহীদের উপর মারা যাচ্ছেন। এটা নিয়ে অনেক কথা, আমরা অত কথায় যাব না, আমরা আজকের জন্য এখানে শেষ করে দেই। আমাদের এখানে যারা নবীনগরে আজকে আসে না, গাড়ি আছে তো, স্বামী আছেন, গাড়ি আছে না? তো নবীনগরে যারা যেতে চান একটা গাড়ি বোঝাই যেতে পারবেন ইনশাল্লাহ। এই বেড়িবাদে আরেকটা গাড়ি, একটা যাবে টেম্পো টাইপের, 12 জন যায়, আর ওনার গাড়ি আছে 3-4 জন যেতে পারবে না। নবীনগরে আমরা একটা ওই যে বেড়িবাদের ওই পাশে কি বলে মোহাম্মদী হাউজিং বলে, ওইখানে একটা মসজিদ হচ্ছে এবং ইসলামিক সেন্টার হচ্ছে, যেটা আমাদের স্কলাররা